إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له نصيرا ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا
علينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতের মালিক, যাকে ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমতে কিছু সময় দুনিয়াতে দিয়ে থাকেন, কিন্তু শেষ পরিণাম সকলকে মৃত্যুর দ্বারে পৌঁছিতে হবে। আর যাকে ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে গ্রহণ করে থাকেন, তাতেও আল্লাহ পাকের হিকমত রয়েছে। একজন মুসলিমের বড় কামিয়াবি হচ্ছে ফিতনা মুক্ত হয়ে, দিন দুনিয়ার ফিতনা মুক্ত হয়ে, শিরক বিদাত, গুমরাহি, ভ্রষ্টতা, পাপের ফিতনা, সমস্ত রকমের ফিতনা থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাও। এটি হচ্ছে বড় কামিয়াবি। বেশি দিন বেঁচে থাকা এটা বড় কামিয়াবি নয় যদি শেষ পরিণামে ফিতনায় লিপ্ত হয়ে যায়। কারণ যদি ঈমান হারিয়ে যায়, তাওহীদ হারিয়ে যায়, সুন্নত হারিয়ে যায়, ইসলাম হারিয়ে যায়, পাপে মানুষ লিপ্ত হয়ে যায়, শেষ সময়ে পাপের জীবন কাটিয়ে যদি আল্লাহ পাকের কাছে হাজির হয়, শয়তান যদি কাউকে স্বীকার করে নিতে পারে, তাহলে তার বেঁচে থেকে কোনো লাভ নেই। আল্লাহ পাক আমাদের সকলে যেন হেফাজত করে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনিও মৃত। আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও মৃত, মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর যারা অন্যরা রয়েছে তোমার দোস্ত হোক অথবা দুশমন হোক, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকার জন্য আসেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ বলেন মাইয়িত, তাহলে প্রত্যেকেই মরবে, মরেছে, অথবা প্রতিদিন দুনিয়া থেকে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যেন ভালো অবস্থায় আমাদেরকে মওত দান করেন, কালেমা তাইয়্যিবার শাহাদাতের তৌফিক দান করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার ইস্তেকামা, অটলতার তৌফিক দান করেন। আমাদের তাফসীর আজকে হবে সূরা নিসার আয়াত নম্বর 142 থেকে। এটা হচ্ছে আমাদের 14তম পর্ব এই সূরার তাফসীরের। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে যে আয়াতগুলি আসছে, এই আয়াতগুলিতে মুনাফিকদের বিষয়টি বর্ণনা করেছেন। এই মুনাফিকদের সম্পর্কে একটি সূরাই রয়েছে এই নামে, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক এখানে বেশ কিছু তাদের বদচরিত্র, তাদের আল্লাহদ্রোহিতা, তাদের কপটতার কথা বর্ণনা করেছেন। আর তারপরে ইহুদিদের কথা, ইহুদিদের বদমাইশির কথা, তাদের বিভিন্ন পাপাচার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া যায় না। এটা তাদের বড়ই অজ্ঞতা যে যিনি সব কিছুই জানেন, প্রকাশ্য জানেন, গোপনও জানেন, যিনি আলেমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞানী, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা তাদের অজ্ঞতা, তাদের মূর্খতা এবং তাদের অবাধ্যতাই সীমা লঙ্ঘন ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা আসলে তাদের উদ্দেশ্য ধোঁকা দেওয়া, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব, যিনি সব কিছু জানছেন। মানুষকে ধোঁকা দেওয়া যায় কারণ মানুষ সব কিছু জানে না। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদেরকে ধোঁকা দেন, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু ধোঁকা শব্দটি, প্রতারণা শব্দটি ভালো শব্দ নয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক
কারো ক্ষতি করার জন্য ধোঁকা দেন না যদি সে নিজেকে ক্ষতিগ্রস্ত না করে। কিন্তু এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, মুফাসসিরিনগণ অথবা ইলমুল বালাগা, যারা অলংকার বিদ্যা লেখাপড়া করেছেন, তারা বলেন এটা হচ্ছে মুশাকালাহ, অর্থাৎ তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ধোঁকা দেয়। ওই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যে আচরণটি করেন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতারিত করেন, এর একটি তাফসীর পার্থিব জগতে দুনিয়া আখেরাতকে শামিল, সেটা হচ্ছে দুনিয়া এবং আখেরাত দুটোকে শামিল। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতারণাকে ব্যর্থ করেন এবং তাদের প্রতারণা ধোঁকার উচিত শাস্তি আল্লাহ পাক দেন এবং দেবেন। এটা হচ্ছে একটি তাফসীর যা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতারণা করা তাদের সাথে, এর তাফসীর সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসির, তিনি যা বলেছেন তার ভাষায় আপনাদেরকে শোনাই। তিনি বলছেন যে ওয়াহুয়া খাদেহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকেও প্রতারিত করেন যেমন তারা প্রতারিত করে বা প্রতারণা করে আল্লাহর সাথে। এর অর্থ হচ্ছে এই হুয়াল্লাযী ইয়াস্তাদরিজুহুম ফি তুগয়ানিহিম ওয়া দালালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন তাদের সীমা লঙ্ঘনে এবং তাদের ভ্রষ্টতায়। তারা যে গুমরাহির রাস্তায় চলছে এবং তারা যে সীমা লঙ্ঘন করছে, তখন আল্লাহ ধরে নেন না, কারণ ধরে নিলে মানুষ সংশোধন করে নেয়। ঠিক আছে, ছাড় দিয়ে দেওয়া। মাছ যারা শিকার করে, বড় মাছ হলে কি করে, ছাড়তে থাকে, সুতা ছাড়তে থাকে না, তো আল্লাহ যে ছাড় দেন তাদেরকে, দুনিয়ার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয় না, প্রতারিত হয়ে যায় যে আমরা ঠিক আছে, আমরা খুব সুখে আছি, আমাদের তো কোনো অসুবিধা নেই। মানুষের যখন অসুবিধা হয় তখন একটু চিন্তা চেতনা জাগে যে কি ব্যাপারটা কি। তো এই একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহলে ঢিল দেওয়া, অবসর দেওয়া, ছাড় দেওয়া হচ্ছে তাদেরকে প্রতারিত করা, ওয়ায়াখযুলুহুম আনিল হাক্কি, এবং সত্য থেকে, হক থেকে তাদেরকে আল্লাহ পাক যে বঞ্চিত রাখেন, হকের সহযোগিতা সাহায্য করার শক্তি দেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের তাদের সাথে প্রতারণা। যেন ওয়াল ওসুলু ইলাইহি ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে হক সত্য পর্যন্ত পেয়েও পৌঁছিতে পারল না। চিন্তা করুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যারা মুনাফিক, শীর্ষস্থানীয় মুনাফিক, ওরা হচ্ছে আইম্মাতুল মুনাফিকিন, জি, মুনাফিকদের নেতা, আর কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী ভক্ত চেলারা আসতেই থাকবে। তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সামনে পেয়েও হেদায়েত নসিব হইল না, সামনে পেয়েও তারা উপকৃত হইল না, অথচ তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কত হতভাগা। আল্লাহ পাক তাদেরকে হক পর্যন্ত পৌঁছিতে তৌফিক দেননি। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রতারণা করা তাদের সাথে। আর একটা হচ্ছে ওয়াকাযালিকা ইয়াউমুল কিয়ামাতি, এইরকমই কিয়ামতের দিনও আল্লাহ পাক তাদেরকে প্রতারিত করবেন, তাদেরকে ধোঁকা দেবেন। এই মর্মে একটি আয়াত রয়েছে সূরা হাদীদে। সূরা হাদীদের তাফসীর অলরেডি আমাদের হয়ে আছে, ওতে এই আয়াতটি পাবেন। আল্লাহ রাব্বুল বলছেন মুনাফিকদের সম্পর্কে সূরা হাদীদে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, স্মরণ করো সেই কিয়ামতের দিবসকে, যেই দিন মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা মুমিন মুসলিমদেরকে, ইমানদার জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, যেহেতু তারা অন্ধকারাচ্ছন্ন থাকবে, রাস্তা খুঁজে পাবেন অন্ধকারে। মানুষ যখন রাস্তা না খুঁজে পায়, অন্ধকার হয়ে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে রাতের অন্ধকারে, কি বলেন যে কারো কাছে কোনো লাইটের ব্যবস্থা আছে কিনা, বলেন না। ঠিক ওই রকমই মুনাফিকরা বলবে মুমিনদেরকে, দেখেছো মুমিনদের সাথে নূর আছে, তাদের রাস্তা আলোকিত, তারা ঠিক আপন গতিতে চলতে আছে জান্নাতের দিকে, বলে উনজুরুনা, আমাদের জন্য অপেক্ষা করো, মানে ইন্তাজিরুনা, উনজুরুনা মানে ইন্তাজিরুনা, আমাদের জন্য অপেক্ষা করো, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরাও কিছু অংশ গ্রহণ করি এবং রাস্তা নিই, আমরাও যাতে করে রাস্তা পাই। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কিলার যে ওয়ারাআকুম, তোমরা তোমাদের আলো পিছন দিকে তলাশ করার জন্য ফিরো, ইরজিউ ওয়ারাআকুম, তোমাদের পেছন দিকে ফিরে যাও, ফালতামিসু নূরাহ, আর সেখানে পেছন দিকে তোমাদের কি করো, জ্যোতি বা আলো
তলাশ করো, সন্ধান করো। এই ধোকা পিছন দিকে যেমনই ঘুরে দেখবে, দরে বালাহুম বাবুন বাতিনুহু ফিহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ভেতর দিকে যেদিকে মুমিনরা রয়েছে সেদিকে আল্লাহ পাকের রহমত রয়েছে। হঠাৎ করে তাদের সামনে প্রাচীর আর সৃষ্টি করে দেওয়া হবে। আর তাদের মুনাফিকদের দিকে কি রয়েছে? মিন কিবালিহি মিল আযাব, তাদের দিকে রয়েছে আল্লাহ পাক রব্বুল আযাব। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জান্নাতের দিকে আর এগিয়ে যেতে পারবে না। এটাও এই আয়াতের তাফসীর, দ্বিতীয় তাফসীর বলা হয়েছে যে আল্লাহ পাক তাদেরকে প্রতারিত করেন, মানে আল্লাহ পাক কিয়ামতের দিনে বদলার জগতে কি করবে? তাদের সাথে প্রতারণা করবে। তাদের বলে পিছন দিকে তোমাদের আলো খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের বদচরিত্র সম্পর্কে, ইসলামে আসার পরে ইসলামের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। নামাজ পড়া হচ্ছে প্রথম কাজ। এরা এই প্রথম গুরুত্বপূর্ণ কাজেই অবহেলা করত, অলসতা দেখাতো, বাহ্যিক দিক থেকেও আর আভ্যন্তরীণ দিক থেকেও। আল্লাহ পাক তাই বলছেন ওয়াইদা কামু ইলা সালাতে, এই মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, বেনামাজি ছিল না, আজকাল মুসলিমরাই বেনামাজি। জাতিতে মুসলিম, নিজেকে মুসলিম বলে, শতকরা 95 থেকে 98 জন বেনামাজি। এটা হচ্ছে পরিসংখ্যার আজকে মুসলিম বিশ্বের। সুবহানাল্লাহ। মুনাফিকরা সেই যুগে এইরকম বেনামাজি ছিল না যে নামাজ পড়ে না। কি করতো তারা? নামাজ পড়লে নামাজে অলসতা করে নামাজে যেত। অলসতার সাথে নামাজ। অলসতা কাকে বলে? যেই কাজ কোনো কাজে বললে, অলস ব্যক্তিকে, যাকে কোনো কাজ বললে খুব ভারী লাগে তাকে। অলস ব্যক্তি ঘুম থেকে জাগতে বললে খুব ভারী লাগে, ডিউটি করতে বললে খুব ভারী লাগে, একটা কোনো জিনিস নিয়ে আসতে বললে তাকে খুব ভারী লাগে। অর্থাৎ ওকে চলা ফিরা উঠা বসায় দেখবেন সুবহানাল্লাহ, ওকে না বলে যদি আমি করে নিতাম এটা ভালো হইতো। যার মধ্যে এই দোষ দেখবেন সে হচ্ছে অলস, দিনের ক্ষেত্রে আর দুনিয়ার ক্ষেত্রে। কোনো কাজ অনেক সময় অলস ব্যক্তিকে অর্ডার করে দেওয়ার পরে দেখলে যে সুবহানাল্লাহ, আমি ওই 2-3 বার সেরে ফেলতাম, যেই জায়গায় পাঠিয়েছিলাম 2-3 চক্কর আমি দিতে পারতাম, ওই গিয়েছে তো গিয়েছে। অথবা ওকে উঠতেই বড় কষ্ট লাগে। দিনের ক্ষেত্রে নামাজের জন্য জাগতে সবচেয়ে বড় কষ্ট থাকে। ফজরে উঠতে, আসরে, আজান হইলে সব সময় যায় মসবুক হয়ে, যদি যায়ও নামাজ পড়তে তারপরে মসবুক হয়ে কোনো রকম করে এক রাত হয়তো কখনো পেল না। অধিকাংশ সময় জামাতের পরোয়া নেই, জামাত ছেড়ে দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত। এই যদি আপনার অধিকাংশ সময়ের অভ্যাস থাকে বিনা কোনো শরীয়তি ওজরে, তাহলে আপনি এখনো মুনাফিক হয়ে আছেন। অন্তরের মুনাফিক যদি নাও হন তো আমলের অবশ্য মুনাফিক। কারণ মুনাফিক 2 রকম, মুনাফিক ইতিকাদি আর মুনাফিক আমালি মুনাফিক। কর্মের দিক থেকে মুনাফিক, আর যদি অন্তরেই যদি ঈমান না থাকে তো হচ্ছে ইতিকাদি মুনাফিক। অথবা ঈমান আছে একেবারে দুর্বল, তাহলে আকীদার মুনাফিক। কারণ দুনিয়ার কাজের ক্ষেত্রে তৎপর, পয়সার ক্ষেত্রে ছুটাছুটিতে তখন আর অলসতা নেই, কিন্তু যখন দিনের ক্ষেত্রে আসে তখন উঠতে পারেন না। নাস্তার ক্ষেত্রে এক্ষুনি বসবেন নাস্তা করার জন্য 10 রিয়াল খরচ করে দিবেন। আল্লাহর রাস্তায় খরচ করতে পারলে আরে 2 রিয়াল চলে যাবে, 2 রিয়াল দিয়ে যেতে হবে। আমাকে দিন শেখার জন্য 2 রিয়াল দিয়ে আমাকে একটা ক্যাসেট কিনতে হবে অথবা সিডি কিনতে হবে, না ওই সব ওই ক্ষেত্রে পয়সা একটা গরিব অভাবীকে দিতে হবে, একটা এতিমকে দিতে হবে, একটা বিধবাকে দিতে হবে, তখন না তখন না। কিন্তু প্রতিদিন সকালে নাস্তা, বিকালে নাস্তা, 3 বার তো খাবার আছেই, আর বন্ধু বান্ধব নিয়ে খুব আমোদ ফুর্তি করছেন, কত যে খরচ হচ্ছে। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র আসলে, যে দুনিয়ার ক্ষেত্রে খরচ করতে কষ্ট লাগে না, কিন্তু দিনের জন্য, আখিরাতের জন্য, পরকালের সম্বল সঞ্চয় করার ক্ষেত্রে বড়ই কষ্ট লাগে। ওয়াইদা কামু ইলা সালাতি, আর প্রথম এটা বোঝা যায় নামাজে, মুনাফিককে চেনা যায় নামাজে। এই জন্য আমি বলি যে যারা একেবারে বেনামাজি, আধা নামাজি, বেনামাজি, তারা কুফরিতে লিপ্ত। এটা হচ্ছে গবেষক আলেমদের মত, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, মনে রাখবেন। আর যারাকে নামাজ পড়তে কি লাগে, বড়ই কষ্ট লাগে, ভারী লাগে, বিশেষ করে এশার সালাতে ভারী লাগে,
ফজরে যেতে ভারী লাগে, আসরে নামাজে গাফিলতির সময়গুলোতে নামাজ পড়তে যেতে ভারী লাগে, যেই দিন খেলাধুলা থাকে অথবা এই কোনো একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আসবে, হয়তো তার কাছে গুরুত্বপূর্ণ সেটা তার কাছে গুরুত্ব পায় নামাজের ওপর, এরা হচ্ছে মুনাফিক। নামাজ 5 টাইম পড়লেও জামাতে যেতে কষ্ট লাগে, তারা হচ্ছে মুনাফিক। তাদের মধ্যে মুনাফিকই রয়েছে। আর যারা নামাজ পড়ে না তাদের মধ্যে কুফরি রয়েছে। আল্লাহ পাক কুফরি থেকে, মুনাফিকি থেকে, সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বের হয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা, যখন তারা সলাতের উদ্দেশ্যে দাঁড়ায় তারা কিন্তু কামু কুসালা, বড়ই অলসতা ভরে দাঁড়ায়। ইউরাউনা নাস, এটা হলো বাহ্যিক দিক। দুটো দিক রয়েছে নামাজের। একটা হচ্ছে বাহ্যিক নামাজে যাওয়া, নামাজে হাজির হওয়া, ঠিক না, জামাত সহকারে নামাজ পড়া, বাহ্যিক দিকের ক্ষেত্রে আল্লাহ বলছেন যখন নামাজে তারা দাঁড়ায় বড় অলসতার সাথে, অলসতা বাহ্যিক অবস্থার নাম। আর আরেকটা হচ্ছে ইউরাউনান নাস, এটা আভ্যন্তরীণ দিক আল্লাহ পাক বর্ণনা করেছেন। ভিতরে আসলে নামাজ নেই, অন্তরে নামাজের ভালোবাসা নেই, নামাজের ওপর আন্তরিকতা নেই, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছাকাছি হব, হ্যাঁ, আল্লাহকে রাজি করব, আখেরাতকে সুন্দর করব, এই সব চিন্তা কিছুই নেই। আসলে ইউরাউনান নাস, লোকজনকে দেখানোর জন্য নামাজ আদায় করে, সলাত কায়েম করে বা সলাত পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর জিকির অন্তর থেকে আসল হইতে হবে, তারপরে জবান দিয়ে হইতে হবে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিতে হইতে হবে। এরা আল্লাহকে স্মরণ করে অল্পই, সামান্য, ইল্লা কালিলা। নামাজের উদ্দেশ্য হচ্ছে আকিমিস সালাত আলি যিকরি, আল্লাহকে স্মরণ করা, কিন্তু ওরা সামান্যতম আল্লাহকে, মানে নামকে অস্তে যেটাকে বলে, হ্যাঁ, নামে মাত্র আল্লাহকে স্মরণ করে, কাজে কর্মে আল্লাহকে তারা স্মরণ করতে চাই না। এরা এইরকম কেন? কারণ এদের বাহ্যিক অবস্থাটা মুসলিমদের সাথে, আর ভিতরের অবস্থাটা, অন্তরের অবস্থা হচ্ছে কাফেরদের সাথে, হ্যাঁ, মক্কার মুশরিকদের সাথে, সারা বিশ্বে যে মুশরিকরা কাফেররা রয়েছে, আল্লাহ দ্রোহী রয়েছে, তাদের সাথে এই অবস্থায় রয়েছে। ঈমান এবং কুফরের মাঝে, মুসলিম এবং কাফেরের মাঝখানে তাদের দোদুল্যমান অবস্থা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা মাঝখানে দোদুল্যমান অবস্থায় রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, না এই মুসলিমদের দিকে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, না এই কাফেরদের দিকে। হ্যাঁ, অর্ধেক মুসলিমদের সাথে আর অর্ধেকটা হচ্ছে কাফেরদের সাথে। ওমান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, এরা হচ্ছে পথভ্রষ্ট গুমরাহ। যখন গুমরাহিকে, ভ্রষ্টতাকে বেছে নিয়েছে, তখন আল্লাহ পাক সেদিকেই ছেড়ে দিয়েছেন। তাই আল্লাহ পাক বলছেন, ওমান ইউদ্লিলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, গুমরাহ করেন, ফালান তাজিদা লাহু সাবিলা, তার জন্য কোনো সঠিক রাস্তা পাবে না। আল্লাহ পথভ্রষ্ট করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় থাকতে চায় সেই অবস্থায় তার স্বাধীনতার সাথে ছেড়ে দেন। যখন গুমরাহিকে বেছে নিয়েছে, ইখতিয়ার করে নিয়েছে, তখন সেই রাস্তায় আল্লাহ পাক অসহায় ছেড়ে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল মুমিনদেরকে সতর্ক করছেন যে মুনাফিকরা যখন এইরকম, তখন মুনাফিকদেরকে বা কাফেরদেরকে তোমরা বন্ধু হিসাবে, হ্যাঁ, আপনজন হিসাবে গ্রহণ করিও না, সব সময় তাদের অনিষ্ট থেকে সতর্ক থাকিও। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে মুমিন সকল, তোমরা কাফেরদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে বন্ধুরূপে, অভিভাবক রূপে, পৃষ্ঠপোষক রূপে গ্রহণ করিও না। ওলি, বন্ধু, অন্তরঙ্গ বন্ধুত্ব, হ্যাঁ, অন্তরের বন্ধুত্ব, এটা কাফের মুনাফিকদের সাথে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। বহু আয়াতে নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আপনার দুনিয়াতে ক্ষতি রয়েছে আর আখিরাতে তো ক্ষতি রয়েছে, দিনের ক্ষতি তো রয়েছে, কিন্তু দুনিয়াও আপনার লা ইয়ালুনাকুম খাবালা, সূরা তাওবাতে আল্লাহ বলেছেন যে তারা তোমাদের ক্ষতি করতে কোনো রকমের ত্রুটি রাখবে না, কোনো ঘাটতি রাখবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ রাখবে? তোমরা কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে পৃষ্ঠপোষক হিসাবে, তাদের ঘনিষ্ঠ আপনজন হিসাবে, তাদের আভ্যন্তরীণ খোঁজ খবর সব জানিয়ে দেওয়ার মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের বিরুদ্ধে কি স্পষ্ট সাক্ষী প্রমাণ রাখতে চাও, হুজ্জত রাখতে চাও, যে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে কোন অবস্থায় ছিলে, হ্যাঁ, তখন বলবে যে আল্লাহ আমরা মুমিন ছিলাম। না না, তোমরা মুমিন মুসলিম কোথায় ছিলে, তোমরা তো কাফেরদের। হ্যাঁ, কারণ তোমাদের রেকর্ড, এই রেকর্ড আছে, কারণ তোমাদের বন্ধুত্ব আর তোমাদের সাহায্য সহযোগিতা আর তোমাদের মিত্রতা আর তোমাদের সবকিছুই, হ্যাঁ, তোমাদের ভিতরের খোঁজ খবর, হ্যাঁ, সব কিছু, এবং তোমরা তাদের ব্যথায়, আল্লাহ দ্রোহীদের ব্যথায় ব্যথিত হইতে, মুমিন মুসলিমের ব্যথায় ব্যথিত হইতে না। হ্যাঁ, এটাও মুনাফিকের চরিত্র, যে মুমিন মুসলিম মারা গেলে প্রতিদিন হাজার হাজার মুসলিম খুন হচ্ছে, অসহায় শিশু, নারী, বৃদ্ধ, তাদের জন্য অধিকাংশ মুসলিম আহা করে না। হ্যাঁ, তাদের ছবি কখনো দেখেছেন? তাদের ফেসবুকে ওই কি বলে যে প্রোফাইল পিকচার দেখেছেন কোথাও? কিন্তু দু চারটা যদি কোথাও আল্লাহর দুশ্মন কাফের মরে যায়, হ্যাঁ, সেই মারাটা ওকে যেই মারুক, সে মুসলিম মারুক আর মুসলিম মারুক, জায়েজ নয়, হারাম, কিন্তু তাদের ক্ষেত্রে এত ব্যথা, এত কষ্ট আর এত তার সমবেদনা জ্ঞাপন তাদের সাথে, যে প্রোফাইল পিকচারে ভরপুর ভরপুর, হ্যাঁ, কাফেরা না মুসলিমরা নিজের প্রোফাইল পিকচার তাদের রেখেছে, যে আমরা তাদের ব্যথায় ব্যথিত। হ্যাঁ, আপনার আগে উচিত ছিল আপনার ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম ভাই বোনদের ব্যথায় ব্যথিত হওয়া উচিত ছিল। কি জবাব দিবেন? আল্লাহ পাকের কাছে স্পষ্ট নিজের বিরুদ্ধে দলিল প্রমাণ রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক জাহান্নামে দেবেন, তার দলিল প্রমাণ আল্লাহর কাছে মজুদ রয়েছে, যে তুমি মুসলিম ছিলে না, তুমি কাফেরদের সাথে ছিলে। যখন মুনাফিকদের বিষয়টি আসলো, যে একটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ কোরআন কারীমের তাফসীর, কোরআন কারীমের আয়াতের পরে সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো মুনাফিকদের সম্পর্কে আল্লাহ মীর কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এরা আসলে নামাজ যে আসতো কিসের জন্য, ইন্নামা ইয়াশহাদুনা বাল ইন্নামা ইয়াশহাদুনা নাস তাকিয়াতান মুসানা, তারা ইয়াশহাদুনা সলাতা, নামাজে তারা হাজির হইত দেখানোর জন্য, হ্যাঁ, মুসলিমদেরকে বোঝানোর জন্য। ওয়ালিহাযা ইয়াতাখাল্লাফুনা কাসীরান আনিস সলাতিল্লাতী লা ইয়ারাউনা ফিহা গালিবান বা লা ইউরাউনা ফিহা গালিবান, এই জন্য তারা ওই সব নামাজে অনেক সময় অনুপস্থিত থাকতো, জামাতে হাজির হইতো না, মসজিদে আসতো না, যেই নামাজগুলিতে সাধারণত অন্ধকারের কারণে দেখা যায় না। এশার অন্ধকার, বিদ্যুৎ কোথায়, দেখা যেত না কাউকে। ফজরে অন্ধকার, অন্ধকারে নামাজ পড়া সুন্নত, এত ফর্সা করে নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সুন্নতের খেলাফ, তো দেখা যেত না। যার ফলেই তার এই নামাজগুলিতে দিনের নামাজে হাজির হইতো, কারণ হাজিরা না দিলে তো মুসলিমদের লিস্টে থাকবো না, হ্যাঁ, ভয় আছে, দুনিয়ার ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, এই ভয় করতো না। কামা সাবাতা ফিস সহিহাইন, যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের উপর এশার সালাত এবং ফজরের সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো যে এশার ফজরে কত যে গুনাহগুণ আছে, কত যে মহত্ব ফজিলত আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাওয়ান, হামাগুড়ি দিয়ে হইলেও আসতো, হাঁটতে পারে না, চলতে পারে না, হামাগুড়ি দিয়ে, হ্যাঁ, আসতো, খোঁড়া মানুষও আসতো। ওয়ালাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে আনামরা বিস সালাতে, নামাজের হুকুম করি, ফাতুকাম ইকামত দেওয়া হোক, সুম্মা আমরা রাজুলান ফায়ুসাল্লি বিন নাস, আর একজনকে বলি যে তুমি লোকজনের ইমামতি করো, সুম্মা আনতালিকু মাই বিরিজালি মিনহুম হুজামুম মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাত, তারপরে আমি আমার সাথে কিছু সাথী সঙ্গী লোকদেরকে নিয়ে যাই, যাদের সাথে লকড়ি কাঠি থাকবে, আর এমন লোকদের উদ্দেশ্যে চলে যায় যারা লা ইয়াশহাদুনা সালাত, এই কথা লা ইউসাল্লুন, নামাজ পড়েন না, নামাজে হাজির হয় না, জামাতে হাজির হয় না। জামাতে না হাজির হইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বাড়ি ঘর আর ওদেরকে জ্বালাতে চেয়েছেন, তাহলে যারা বেনামাজি তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থাকলে কি করতেন, চিন্তা করুন, কি করতেন। তাদের বিরুদ্ধে নিশ্চিত বদর ওহদ হইত, নিশ্চিত বদর ওহদ হইত। যাকাতে বাধা দেওয়ার জন্য খলিফায়ে রাশেদ, খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কসম করেন যে লা উকাতিলান্না ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, সালাত আদায় করব কিন্তু যাকাত দেব না, তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আল্লাহর কসম করে বলছে আমি কিতাল করব, সশস্ত্র লড়াই করব, এবং করেছেন, হাতে নাতে লড়াই করেছেন, যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করেছে, দমন না করেছে, তওবা না করেছে তারা, তারপরে যাকাত সোজা দিয়েছে, তখন তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়েছেন। ফাইন্না যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে ধন সম্পদের হক, আর তার আগে হচ্ছে নামাজ। সুতরাং
যারা আধা নামাজি বেনামাজি চিন্তা করেন যে কোন খেতে আছেন। আল্লাহ পাক সকলকে যেন হেদায়েতের ওপর রাখেন, হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছেন ফা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন্নারি, তারপরে তাদের বাড়ি সহ তাদেরকে আমি জ্বালিয়ে দেব বিন্নারে, আগুন দিয়ে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আলেমা আহাদুহুম, এই মুনাফিকরা যদি জানতো, এই আধা নামাজি বেনামাজিগুলো যদি জানতো, আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান, একটা কি পাবে, আর্ক, আর্ক কাকে বলা হয়, রগ, রগকে বলা হয় রগ, সেরা উপসেরা, একটা সেরা, অথবা গোস্ত, হাড্ডিওয়ালা গোস্ত, আওমির মাতাইনে হাসানাতাইনে, অথবা আর রক্ত খাওয়া যায় না কিন্তু এখানে বলা হয়েছে এমন গোস্ত যে গোস্ত হাড্ডিতে লেগে আছে, আওমির মাতাইনে হাসানাতাইনে, অথবা যদি দুটো সুন্দর পায়া পেত, আজকাল পায়াটা তো বুঝেন, নেহারি, যে দুটো নেহারি, একটা নাস্তা করতে কত খান, কত পিস খান আপনি, দুটো যদি কি পেত, পায়া পেত, লা শাহিদ আসসালাহ, নামাজে আসলে দুটো করে পায়া পাবো। এই মুনাফিকরা বেনামাজি আধা নামাজির অবশ্যই নামাজে হাজির হইতো। আমি বলি একটা করে রিয়াল যদি কোনো মসজিদে লাগে, দেখবেন মসজিদে কত ভিড় ভাড়া হয়। আর 5 রিয়াল দিলে তো আরো সুবিধা, কারণ 5টা রিয়াল গাড়ি ধুয়ে পায় নামাজের সময়, যারা গাড়ি ধোয়া বেনামাজি, আসতো, ভিড়ের শেষ থাকতো না। যেমন আজকাল স্কুলে, ভারত বাংলাদেশে কি দেয়, প্রাইমারি স্কুলে খেতে দেয় না, দেয় না, খিচুড়ি খেতে দেয় না, কি খেতে দেয় আল্লাহ জানে, এসব কিছু খেতে দেয়। লেখাপড়া করে না করে দেখছি, এবার গিয়ে দেখছি যে থালা নিয়ে সব লাইন ধরে যাচ্ছে, কারণ দুটো পেটে খেতে হবে, ফ্রি পাওয়া যাচ্ছে। তারপর আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাউলা মাহফিল বুয়ুতি মিনান নিসা ওয়া যুররিয়া, বাড়িগুলিতে, মুনাফিকদের বাড়িতে, বেনামাজিদের বাড়িতে, আধা নামাজিদের বাড়িতে যদি মহিলারা না থাকতো যাদের উপর জামাত ফরজ নাই, ওয়া যুররিয়া, আর শিশুরা না থাকতো যাদের কিছু ফরজই হয়নি, লাহার রাখতো আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, তাদের বাড়িগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। সুবহানাল্লাহ, চিন্তা করুন, মুনাফিকদের নামাজ তাড়াহুড়ার নামাজ, যারা তাড়াহুড়া করে খুব নামাজ পড়েন, চটপট নামাজ পড়েন, পাখির ঠোকর দেওয়ার মতো, এটা হচ্ছে মুনাফিকি নামাজ। জি, মুনাফিকদের নামাজ জানা, দোয়া সূরা মুখস্থ করেন না, দেখে দেখি নামাজ পড়েন, জি, কোনোদিন শিখার গরজ মনে করলেন না, এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ। এইরকম মুনাফিকি নামাজের মেলা দিক রয়েছে, যেটা সময় সুযোগ মোতাবেক ইনশাআল্লাহ তাআলা মুনাফিকদের নামাজ সম্পর্কে, মুনাফিকদের নামাজের ধরন সম্পর্কে আলোচনা করা যেতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন এবং তিরমিজি, নাসাইতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ তিলকা সালাতুল মুনাফিকিন, এই হচ্ছে মুনাফিকদের নামাজ, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এই হচ্ছে মুনাফিকদের নামাজ। মুনাফিকদের নামাজ 3 বার করে বললেন। কি রকম নামাজ মুনাফিকদের নামাজ? একরকম, ইয়াজলিসু, বসে থাকে, বসে আছে, আসরের সময় চলছে, গল্প গুজব চলছে, অথবা শুয়ে আছে, যে কোনো সময় নামাজে টাইম পার হয়ে চলে যাচ্ছে। ইয়ার কবুস শামস, আসরের নামাজ সম্পর্কে উদাহরণ দিয়ে বলছেন, সূর্য দেখছে যে এখনো ডুবেনি, হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শায়তান, যখন সূর্য শয়তানের 2 শিঙের মাঝখানে চলে যায়, অর্থাৎ ডুবো অবস্থা, সূর্য অস্তমিত হতে যাচ্ছে, সূর্য ডুবার আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা আছে, এইরকম টাইমগুলিতে, অথবা 10 মিনিট 20 মিনিট আছে, এখন তাড়াতাড়ি করে নামাজটা পড়ি। যত লেট করবে তত খাঁটি মুনাফিক। নামাজে যত লেট করবে, বিলম্ব করবে, আর রক্ত পার করবে, তত খাঁটি মুনাফিক। যারা একবার পুরোপুরি নামাজের রক্ত পার করে, সূর্য উঠিয়ে দিল ফজর নামাজে, সূর্য ডুবিয়ে দিল আসরের নামাজে, মাগরিব এশায় শুয়ে গেল, তার রাত্রে 11টা 12টায় জাগছে, যখন নামাজের টাইম পার হয়ে চলে গেছে, অর্ধেক রাত পার হয়ে গেছে, তারা খাঁটি মুনাফিকেরা। আর যত দেরি করবে, জামাত ছাড়বে, মুনাফিক। তারপরে কি করে, যখন শয়তানের 2 শিঙের ওপর সূর্য চলে আসে, কামা, দাঁড়ায় যে তাঁর থেকে নামাজটা সারিফা নাকারা আরবান, 4টা ঠোকর মারে, সেজদা করে, ঠোকর মারে, লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, এই সালাতে নামাজে আল্লাহকে সামান্য স্মরণ করে না। এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাফিকি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। চলি সামনের দিকে। আল্লাহ পাক মুনাফিকদের কুপরিণাম সম্পর্কে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, আয়াত নম্বর 145 সূরা নিসা।
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী তুমি পাবে না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে মুসলিম, হে মানুষ, মুনাফিকের কোনো সাহায্যকারী কখনো হবে না। সাহায্যকারী কিয়ামতের দিনে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া, রসুলগণ, তাদের শাফাত হবে। আর বিশেষ করে সবচেয়ে বড় শাফাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই যে শাফাতের সাহায্য না, আর এছাড়া বলবেন যে পীরদের সাহায্য, পীরের নিজের খবর নেই। আরে আমার নিজের খবর নেই, হ্যাঁ, আর পীর কোথায় সার্টিফিকেট পেলো বলে? পীরের কাছে কি সার্টিফিকেট আছে? কমপক্ষে আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আশরা মুবাশশারের মতো, যে আবু বকর ফিল জান্নাতে, উমর ফিল জান্নাতে, উসমান ফিল জান্নাতে, আলিউন ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। হ্যাঁ, এইভাবে আছে নাকি? আছে। তার নিজেরই যখন সার্টিফিকেট নাই, তাহলে এই বড় বড় জাহাজ পেলো কোথায়, আর পাবে কোথায়, আর সবকে উঠিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? এইরকম ধৃষ্টতা আর এইরকম বদতমিজি আর এইরকম দুঃসাহসিকতা কি জাহান্নামে নিয়ে যাবে না? এদেরকেও জাহান্নামে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে। কোথায় পেলে এসব কথা? আল্লাহ কিয়ামতের দিন এই পীরগুলোকে জিজ্ঞেস করবে যে এগুলো কোত্থেকে এসছে? এগুলো আমার ওহী না শয়তানের ওহী? নিঃসন্দেহে শয়তানের ওহী, তাই না? আল্লাহ যদি ওহী না করে, কোরআন হাদিসে না থাকে, তো আর বাকি ওহীটা কিসের? শয়তানের ওহী। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিইউজাদিলুকুম, আল্লাহ সূরা আনআম বলছেন যে শয়তানরা কি করে? তাদের বন্ধুদের কাছে, তাদের মিত্রদের কাছে ওহী করে, কুমন্ত্রণা দেয়, এগুলি শিখায়, এই পাঠ পড়িয়েছে তাদেরকে। জি, যার পীর নাই তার পীর শয়তান, এই ওহীটাও শয়তানের ওহী, শয়তান ওদের কাছে ওহী করেছে। কারণ যেটা কোরআনেও নেই আর হাদিসেও নেই, সেটা কার ওহী? নিশ্চয়ই আল্লাহ পাকের এই কোরআনের এই আয়াতের ভাষায় ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়া, শয়তান ওহী করে। জি, এটাও শয়তানের ওহী, মালায়েকার ওহী নয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। মুনাফিকরা তাহলে জাহান্নামে থাকবে। কোথায় জাহান্নামে? সর্বনিম্ন স্তরে। মুফাসসিরিনগণ বলছেন যে সর্বনিম্ন স্তর জাহান্নামের হচ্ছে হাওিয়া। হ্যাঁ, হাওিয়া সূরা কারিয়াতে রয়েছে, তাই না? ফাউম্মুহু হাওিয়া, হাওিয়া, হাওয়াইয়া মানে একেবারে নিম্ন স্তর, চলে নিম্ন স্তর। তো হাওিয়াতে থাকবে। হাওিয়া নামক দোজক বা জাহান্নাম, ফার্সি ভাষা আমাদের দেশের লোকেরা দোজক আর বেহেশত বেশি বুঝে। আর কিছু বাংলা অনুবাদকারীর আশ্চর্য লাগে যে এই ফার্সি ভাষায় এখনও রেখেছে দোজক আর বেহেশত। হ্যাঁ, আর দোজক বেহেশত দিয়ে তর্জমা না করে বাংলায় করতেন স্বর্গ আর নরক। তো স্বর্গ নরক থেকে যখন বেঁচেছেন, ওইটা হিন্দুদের ভাষা বলে, তো মজুসি অগ্নিপূজকদের ভাষা কেন ব্যবহার করেছেন? বড় দুঃখ লাগে এই অনুবাদকদের ওপর। সুতরাং কখনো দোজক আর বেহেশত দিয়ে তর্জমা করবেন না। আল্লাহ বললে জান্নাত, আপনাকে আপত্তি কোথায় জান্নাত বলতে? আল্লাহ বলছে জাহান্নাম। হ্যাঁ, হ্যাঁ, তা আপনাকে জাহান্নাম বলতে অসুবিধা দেখি, ঠিক না? আল্লাহ পাকের ভাষা ব্যবহার করে দিনের ক্ষেত্রে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা ব্যবহার করে। এটা হচ্ছে আপনার আল্লাহ এবং রাসূলের মহব্বতের দাবি, মহব্বতের দাবি। দেখবেন যে যাকে ভালোবাসে তার মতো তার চাল চলন, তার মতো তার কথাবার্তা, হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। মুনাফিকরা একেবারে নিম্ন স্তরে, মানে কাফেরদেরও নিচে কেন থাকবে? কাফেরদের নিচে কেন থাকবে, এর রহস্যটা কি? এটা জানার বিষয়। সেটা হচ্ছে যে কাফেররা কুফরি করেছে, তাই না? মুশরিকরা বড় শিরকে লিপ্ত, সেজন্য চিরকাল জাহান্নামে থাকবে, ঠিক না? মুনাফিকরা কুফরিতে আর শিরকে কার সমান? কাফেরদের সমান না কাফেরদের যেতে কম? কাফেরদের সমান, সমান রাখেন। কুফরির অপরাধে, শিরকের অপরাধে, আল্লাহদ্রোহিতার অপরাধে, আল্লাহর দিন মানি না, এটা যেমন কাফের, অন্য যেগুলো কাফের রয়েছে তাদের মতো মুনাফিক এই ক্ষেত্রে সমান কিনা? সমান কিনা? উপরন্তু যে অতিরিক্ত অপরাধ মুনাফিকদের, সেটা হচ্ছে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। যদিও ধোঁকা দিতে পারেন আল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধোঁকা দিয়েছে, হ্যাঁ, প্রতারণা করেছে, মুমিনদেরকে প্রতারিত করে ধোঁকা দেয়। এই যে অপরাধগুলি, এই অপরাধগুলি কাফের মধ্যে নেই। কাফের সরাসরি জানেন যে কাফের, কিন্তু সে এই কথা বলে যে আমি তোমাদেরই একজন, হ্যাঁ, আমি তোমার ভাই, আমি তোমার মুসলিম ভাই, আমি তোমার জাতি ইত্যাদি সব তো বলে না, বলে? জি হ্যাঁ,
ঘরের শত্রু বেশি আশঙ্কাজনক, বিপজ্জনক না বাইরের শত্রু? ঘরে যদি ডাকাত থাকে আপনার কোনো ভাই, তবে বাড়ি থেকে ডাকাতি হওয়া কোনো ব্যাপার হইল? কোনো ব্যাপার না। কিন্তু বাড়ির বাইরে যদি ডাকাত থাকে তাহলে আপনি বাড়িতে অনেকটাই সুরক্ষিত, যে বাইরের ডাকাত হ্যাঁ ভিতরে ঢুকবে তাহলে কোনো কিছু নিতে পারবে, ঠিক না? ঘরেই যদি চোর থাকে, যাদের বাড়িতে চোর আছে দেখেন তাদের বাড়ির কি অবস্থা, কত বাঁচবেন আপনি? বাথরুমে যাবেন না, ও তো দেখছে যে বাথরুমে গেল, আপনার পকেটে যা আছে বের করে নিল, হ্যাঁ আপনার যাকে যেখানে যা আছে আপনার সব খবর রাখছে, ভিতরে সব খবর রাখছে। তো ঠিক মোনাফিকরা ওই রকম। তো মোনাফিকদের কি আল্লাহ পাক সবচেয়ে বেশি শাস্তি এই জন্য দেবেন যে তাদের কুফরিতে অন্যান্য কাফেরদের সমান, শিরকে অন্যান্য মুশরিকদের সমান অপরাধ, অতিরিক্ত তাদের এই প্রতারণা, ধোঁকা দেওয়া মুমিন মুসলিমদেরকে, আল্লাহ এবং রসুল এবং আল্লাহর বান্দাদেরকে, এটা অতিরিক্ত তাদের অপরাধ। সুতরাং তাদের অতিরিক্ত শাস্তি হচ্ছে যে ফিদ্দারকিল আসফালে মিনান্নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। তারপরেও আল্লাহ যে কত দয়ালু, মুনাফিকদের সামনেও তওবা দরজা খোলা রাখছে, কারো সামনে তওবা দরজা বন্ধ নাই। যদি কাফেরদের সামনে, ইহুদি নাসারাদের সামনে তওবা দরজা খোলা আছে, সূরা মাইদাতে আলোচনা তাফসিরে বলেছি, ওই আয়াতগুলি এসছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা। আল্লাহ ইহুদি নাসারাদেরকে তওবার দাওয়াত দিচ্ছেন, জি হ্যাঁ, মুশরিকদেরকে তওবার দাওয়াত দিচ্ছেন। মুনাফিকদের সামনেও আল্লাহ পাক এই আয়াতে তওবার রাস্তা খুলে দিচ্ছেন, বলছেন ইল্লাল্লাযিনা তাবু। মুনাফিকদের শাস্তি তো এটা যে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, কিন্তু যারা তওবা করে নেবে, তওবা করা মানে তাবায়াতু মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফিরে চলে, ভুল পথে চলে গেছে ফিরে আসা, সোজা, এটাই হচ্ছে সোজা রাস্তা, ভুল পথে যাবেন না। তওবা করা, তওবা করার প্রমাণ তো থাকতে হবে, মুখে বললে তার কাজ হবে না। সেজন্য ওয়া আসলাহু, কয়েকটি গুণ, তওবা কার্যকর তওবা, হ্যাঁ কাজের তওবা, তওবার মতো তওবা দেখেন কেমন হইতে পারে। ও আসলাহু, ফিরে এসে তওবা করে সংশোধন করে নিলাম, বাহ্যিক সংশোধন আর ভিতরের সংশোধন, সবকিছু সংশোধন করে দিল। 3 নম্বর ওয়াতাসামু বিল্লাহি, এবং আল্লাহকে আঁকড়ে ধরলাম। এতদিন আল্লাহ থেকে ছিন্ন ছিলাম, আল্লাহকে কি করলাম? ইতিসাম। যেমন ওয়াতাসাম বিহাবলিল, আল্লাহ রশিকে মজবুত করে ধরতে বলা হয়েছে। আল্লাহ রশি হচ্ছে ওয়াহি, কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিকই তেমনি আল্লাহকে এখানে ধরার কথা, ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধরলো, ছাড়বো না আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়বো না, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করবো না, ওয়াতাসামু বিল্লাহ। আরো কয় নম্বর গুণ? 4 নম্বর, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং তাদের দ্বীনকে, আনুগত্যকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করলো, নির্মল করে দিল, একেবারে স্বচ্ছ। তাদের দ্বীন হচ্ছে স্বচ্ছ, ইখলাস, জি, যাতে কোনো ভেজাল নেই। এই 4টি গুণ যদি থাকে কারো তওবাতে, তাহলে সেই তওবা হচ্ছে কাজের তওবা। আর যদি শুধু মৌখিক তওবা, কোনো পাপ করলে আস্তাগফিরুল্লাহ, আমার ওই বিদাতি আকীদা আছে যে তওবা পড়ার জন্য আবার হুজুরের কাছে যেতে হবে, পিঠ ধরতে হবে, হ্যাঁ নিজের অপরাধের কথা কাউকে বলতে হবে, এগুলো সব ভ্রান্ত তরিকা কোরআনে কারীমে রয়েছে। 4টা কথা মনে রাখবেন। কি করতে হবে? ফিরে আসতে হবে, যে কাজ করেছেন, অন্যায় করেছেন, বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত লজ্জিত হও। আর 3 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা করা যে আগামীতে এরকম হবে না। আর কোনো মানুষের হক, আল্লাহ ছাড়া যদি কারো হক হয় তো সে হক আদায় করে দিতে হবে, অথবা ক্ষমা নেওয়ার হলে ক্ষমা নিতে হবে। এই হচ্ছে তওবা। আর তারপরে তখন নিজের সংশোধন করা। এখন বাকি জীবনে সংশোধন আসবে। তওবা করলেন একটা পাপ থেকে, বাকি জীবনে পাপ করতে আছেন, কেমন তওবা হইল আপনার? কেমন আল্লাহর দিকে ফিরেছেন আপনি? তো পাপের দিকে ফিরে আছেন। তাহলে ইসলাহ করলেন, আল্লাহকে ধরলেন যে আল্লাহকে ছাড়বো না আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবকিছুর মালিক, হায়াত মত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ছাড়বো না। আর 4 নম্বর হচ্ছে দিনের ক্ষেত্রে খুলুসিয়াত আসতে হবে। জি, খুলুসিয়াত, নিখুঁত নির্ভেজাল যেন আপনার দিন হয়। ফাউলাইকা মাআল মুমিনিন, যদি এই 4টা গুণ চলে আসে তাহলে মুনাফিক আর থাকলো না, তাহলে ওরাই হচ্ছে মুমিনদের সঙ্গী। সুবহানাল্লাহ, কত বড় মুনাফিক ছিল, জাহান্নামের নিচে ওর জায়গা ছিল যদি মারা যায় অবস্থায়। আল্লাহ বলছে এরা মুমিনদের সাথে হয়ে গেল, মাআল মুমিনিন। ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন মুমিনদেরকে মহা পুরস্কার। মুমিন যদি হয়ে যেতে পারে মুনাফিকরা, তাহলে আল্লাহ পাক
আযাবের দিকে ঠেলে দেবেন না, তাদেরকে মুমিনদেরকে দেবেন। তো তারাও মুমিনদের সঙ্গী যেহেতু হয়ে গেছে, সুতরাং মুমিনদেরকে মহাপুরস্কার আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কাউকে শাস্তি দিতে চান? শাস্তি দিতে আগ্রহী নাকি? না, কখনো না। তাই আল্লাহ পাক বলছেন 147 নম্বর আয়াতে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? সুবহানাল্লাহ, ভঙ্গিমাটা দেখেন, বাক ভঙ্গিমা। যেমন বাপ বলছে, মা বলছে ছেলেদেরকে যে তোমাদেরকে আমি কি মারধর করতে চাই নাকি? তোমাদেরকে মেরে আমার লাভটা কি? আমি কি তোমাদেরকে মারতে চাই? তোমাদেরকে কি কষ্ট দিতে চাই? বাপ মায়ের চাইতো আল্লাহ পাক আরহামুর রাহিম। তিনি বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, হে মানুষ, তোমাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহর লাভটা কি? ইন শাকারতুম ওয়া আমানতুম, ব্যাস দুটো কাজ করো। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া আমানতুম, এবং তোমরা ঈমানদার হয়ে যাও। কারণ প্রথম ঈমান শর্ত, আর ঈমানের সাথে কি করতে হবে? সৎকর্মশীল হইতে হবে। সৎকর্মশীল হয় মানে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়। যেই ব্যক্তি শুকরগুজার হবে সে অন্তর থেকে শুকরিয়া আদায় করবে। সে কথার দ্বারা, তার বচন দ্বারা শুকরিয়া আদায় করবে, তার আমল দ্বারা, কাজ কর্ম, মাথা থেকে পা পর্যন্ত যে যে অঙ্গের ডিউটি রয়েছে, সে সালাতের ডিউটি হোক, আর রোজা সিয়ামের ডিউটি হোক, আর জাকাতের ডিউটি হোক, আর হজ উমরার ডিউটি হোক, আর মাতা পিতার সেবা ডিউটি হোক, আর কারো হক প্রদান করাই হোক, আদায় করা হোক। জি হ্যাঁ, এই হচ্ছে শুকরিয়া। এই হচ্ছে ব্যাপক অর্থে শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া সম্পর্কে আমার একটা বিস্তারিত আলোচনা আছে, কেমন করে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যদি আল্লাহ পাকের শুকরগুজার হয়ে যেতে পারেন আর ঈমানদার হইতে পারেন, কারণ কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, কবর মাজারে বিশ্বাসী, তরিকত মারিফতের শিরক বিদআতে বিশ্বাসী, হুলুল ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী, আর যদি বলে আমি শুকরগুজার বান্দা, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে কাজ হবে না। ঈমান মানে এখানে তৌহিদ। ঈমান মানে কি? তৌহিদ, আল্লাহর একত্ব ঠিক থাকতে হবে। এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় চলবেন, এটা হচ্ছে ঈমান। এই শাহাদাতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা, এক আল্লাহর ইবাদত করব, সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর সাক্ষী দিচ্ছি যে আমি মুহাম্মদ যেহেতু রাসূলুল্লাহ, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলব। এটা হচ্ছে আমানতুম। আর শাকারতুম হচ্ছে অন্যান্য যত বাকি আমলগুলি রয়েছে, ভালো কাজগুলি করা, ভালো আমল করা, আর খারাপ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া, যে পাপ করে সে শুকরিয়া আদায় করে না, কারণ আল্লাহ পাকের খেয়ে দে, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে, হায়াত আল্লাহর, সুস্থতা আল্লাহর, শরীর যা কিছু আছে আল্লাহর, বাক শক্তি আল্লাহর, হাত আল্লাহর, পাল সবকিছু আল্লাহর দান। আর এইগুলিকে যদি পাপে লাগান, চোখ কার দেওয়া? চোখ দিয়ে যদি পাপ দেখেন, কান আল্লাহর দেওয়া, শ্রবণ শক্তি, যদি পাপ করেন, এইরকমই জবান দ্বারা যদি পাপ করেন, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন না নিমক হারামি করলেন? নিমক হারামি করলেন, ঠিক না? জি হ্যাঁ, এই দুটো কাজ যদি করতে পারেন, ঈমান এবং শুকরিয়া, তাহলে আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাব, আল্লাহ তোমাদেরকে আযাব দিতে চান নাকি? আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দেবেন? ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গুণগ্রাহী, শাকির। বান্দাও শাকির আর আল্লাহও শাকির, এটাও শুনেন। বান্দার শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের, কি বললাম, ব্যাখ্যা করলাম, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা, আমল দ্বারা, ঠিক আছে? যে এটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া। আর আল্লাহ বলছেন যে আমিও শাকির। আল্লাহ আর বান্দার শুকরিয়া আদায় করেন কেমন করে? জি, এখানে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে শাকুর, 99 নামের মধ্যে একটা শাকুর নাই? জি, শাকুর মানে কি? শাকের, এখানে শাকের বলা হয়েছে। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, তা আমি বললাম গুণগ্রাহী, যারা ভালো কাজ করে, ভালো কথা বলে, তাদের আল্লাহ কি করেন? গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, আর একটা ভাষা দিয়ে এর অর্থ করি শাকির, মূল্যায়নকারী। আল্লাহ মূল্যায়ন করেন। আমি একটা ভালো কথা যখনই বলবো, আপনি যখন একটা ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, ওর মূল্যায়ন করবেন। মানুষ অনেক সময় মূল্যায়ন করে না। বাপ মায়ের জন্য অনেক কিছু করলেন, কোনো মূল্যায়ন করলো না আপনার, হয় না? কোম্পানি প্রতিষ্ঠানে অনেক অবদান আছে, ভালো কাজ করছেন, তারপর কোনো মূল্যায়ন নেই আপনার। এটা মানুষের ক্ষেত্রে এই জুলম, অত্যাচার, অবিচারটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম কোনো কিছু এইরকম অবিচার করেন না, যার ফলে তিনি হচ্ছেন
শাকির বা শাকুর, তিনি মূল্যায়ন করেন। ওয়াকান আল্লাহ শাকিরান, আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়নকারী, আল্লাহ গুণগ্রাহী, আলিমা, এবং আল্লাহ পাক সর্বজ্ঞ, সবকিছু জানেন, সবকিছু জানেন। সুতরাং ছোট বড় যে কিছু ভালো করবেন, ভালো বলবেন, তার আল্লাহ পাক কি করবেন? মূল্যায়ন করবেন। আল্লাহ পাক মূল্যায়ন করবেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। ষষ্ঠ পারার প্রথম আয়াত, 148 নম্বর আয়াত। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মহান আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না। খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পাক কি করেন না? ভালোবাসেন না। কোনো মানুষ কোনো খারাপ কথা প্রকাশ করবে, বলে বাড়াবে, এটা আল্লাহ ভালোবাসেন না। ইল্লা মান যুলিম, তবে ওর পক্ষ থেকে যদি হয় যার উপরে জুলুম করা হয়েছে, যার উপর কি করা হয়েছে? জুলুম করা হয়। যদি কারো ওপর জুলুম করা হয়, কেউ যদি অত্যাচারিত হয়, সে যদি মন্দ কথা প্রকাশ করে, তাহলে আল্লাহ বলছেন সেটা ব্যতিক্রম, অসুবিধা নেই তাতে। জি, কি বুঝলেন? এটা যেটা বাহ্যিক স্পষ্ট তফসির, যেটা সহজে বুঝবেন, সেটা হচ্ছে গীবত করা, মানুষের চোখের আড়ালে পরনিন্দা করা, তার দোষ গুণ গাওয়া, এটা কি আসল হচ্ছে কি হারাম। কিন্তু কারো ওপর যদি জুলম হয়, এটা হচ্ছে আল জাহরু বিসসু, খারাপ কথা প্রকাশ করছেন, ওই লোকটা এইরকম করেছে, ওই লোকটা এরকম করেছে, ওই লোক আমার সাথে এরকম করেছে, ধার নিয়ে বলেছিল 1 সপ্তাহ 5 বছর হয়ে গেল, বলা যাবে না? যাবে না? বলা যাবে না? যাবে না? জি হ্যাঁ, বলা যাবে। জি, এখনো টাকাটা দেয়নি, বলা যাবে না? যাবে না? জি হ্যাঁ, টেলিফোন করি, টেলিফোন উঠায় না, বলা যাবে না? যাবে না? অথবা ওই লোক যে আমাকে অন্যভাবে মেরেছে, ওই লোক আমাকে ঠেকানোর জন্য, আমার রাস্তাকে সংকীর্ণ করার জন্য বড়ই অপপ্রয়াস চালিয়েছে, বলা যাবে না? যাবে না? তার মধ্যে এত হিংসা যে দিনের কাজের ক্ষেত্রে, আলেম সমাজ এরকম আছে, দিনের কাজে এগিয়ে যেতে অন্যকে দিতে চায় না, যার ফলে কোণঠাসা করার চেষ্টা করে সার্বিক দিক থেকে। বলা যাবে না? যাবে না? না বলা যাবে না? অবশ্যই বলা যাবে, যে বলা যাবে। বিশেষ করে যদি এমন ব্যক্তিকে বলেন, এমনি বলা যাবে, আপনার উপরে যে কোনো রকমের জুলম হোক না কেন, আপনি মজলুম, নির্যাতিত হলে, অত্যাচারিত হলে আপনি প্রকাশ করতে পারবেন যে অমুক আমার উপরে জুলুম করেছে। বিশেষ করে যদি কোথাও বিচার পাওয়ার আশা থাকে, অথবা জুলমের অবসান ঘটানোর সম্ভাবনা থাকে কারো মাধ্যমে, তাহলে সেখানে বলার গুরুত্ব আরো বেড়ে যায়। তখন বলতে হবে গিয়ে, দেখছেন যেখানে সেখানে বললে তো কাজ হচ্ছে না, কিন্তু অমুক ব্যক্তিকে যদি এই বিষয়টা বলি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে, অথবা এই জুলম অত্যাচার দূর হবে, এই জালেম আর জুলম করতে পারবে না, বলা যাবে। এছাড়াও বহু দিক রয়েছে। ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার সহিহ মুসলিমের ভাষ্য যেটা রয়েছে শারহে মুসলিম, তাতে, তারপরে রিয়াজুস সালেহিনের যেটা আপনার বাংলাতে অনুবাদ রয়েছে, 6-7টি ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলিতে গীবত জায়েজ আছে। আসল হচ্ছে যে গীবত মানুষের চোখের আড়ালে তার দোষ ত্রুটি চর্চা করা হারাম, কিন্তু 6-7টি জায়গায় এমন আছে যেই ক্ষেত্রগুলিতে কোনো ক্ষেত্রে জায়েজ, কোনো ক্ষেত্রে মুস্তাহাব, কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো ক্ষেত্রে ওয়াজিব। যে মজলুম হবে, আচ্ছা বলেন যে শিরক করে, উদাহরণ না দিলে বুঝবেন, যে শিরক করে সে জুলুম করে না? করে না? কার উপরে জুলুম করে? আল্লাহর উপরে জুলুম করে। ইবাদত হচ্ছে আল্লাহর হক, ওরা মাজারেও যেতে বলে, হ্যাঁ, ওলিয়া ওলিয়া গোস কুতুব দিতে পারে, ওই কবর থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে রুটি আসে সামনে, এই যে শিক্ষা দেয়, তাহলে এটা জুলুম কিনা? কার উপরে জুলুম? আমার উপরে জুলুমের আগে আমার রবের উপরে জুলুম। বোঝা গেছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় যদি চলতে বলে, যে আমাদের তরিকাটা হচ্ছে শর্টকাট তরিকা একটা না ভাই, 126টা তরিকা, তো তাদের সম্পর্কে বলা যাবে না? যাবে না? ওরা জালেম না? কার উপরে জুলুম করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করলো না? আরে নবীকে আল্লাহ তরিকা দিয়েছেন, বলছে আমাদেরও তরিকা আছে, তো জুলুম করলো না? ওরাও জালেম। এই জন্য সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক, যে শিরককারী, আর তারপরে বড় জালেম হচ্ছে বিদাতি, যে বিদাত করে, বিদাতের প্রচার প্রসার ঘটায়। তাহলে বিদাতি সম্পর্কে, শিরকারী সম্পর্কে বলা যাবে না? যাবে না? না বলবেন যে আপনি কেন ওর নাম ধরে বললেন, হ্যাঁ, ওর সম্পর্কে কেন বললেন, হ্যাঁ, ওদের কথা এই নাম ধরে কেন বললেন, এটা তো অন্যায় কাজ করলেন, আপনি তো গীবত করছেন, বলবেন নাকি? আপনি জাহেল, বুঝেন না, আপনি দিনই বুঝেন না, আপনি বুঝেন আগে। আরে আমার উপরে ব্যক্তিগত যদি জুলম হইতো, তো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি? কনসিডার করতে পারি, আমার টাকা পাবো ওর কাছে, অথবা বেইমানি করে নিয়েছে, না ও পাবে না,
অথবা দেয় না, আমি মাফ করে দিলাম, ঠিক না? কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে আমার মাফ করার অধিকার আছে, আপনার মাফ করার অধিকার আছে, সারা বিশ্বের সমস্ত উম্মতের অধিকার আছে। কোনো উপায় নেই যে আপনি মাফ করার ক্ষমতা রাখেন। আল্লাহর ওপর যদি জুলুম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি জুলুম করে, তো ইনডাইরেক্ট আমাদের উপর জুলুম হইল না? আমাদের ধর্মকে বিকৃত করে রেখে দিল, ধর্মের 12 বাজিয়ে ছেড়ে দিল, তাই না? যারা এই শিরক বিদআতের ধর্ম প্রচার করে, এই 27 রজব মেরাজ করবে, তারপরে শবে বরাতে হালুয়া রুটি আর ওইসব বিদাতি কাজ করবে, এইরকম বহু যে বিদাতগুলি ওরস লাগাচ্ছে, এই করছে সেই করছে, তারা কি ধর্মের 12টা বাজিয়ে রেখে দেয়নি? ওই সমাজে আসল ধর্ম, আল্লাহর নাজেল করা দিন আর মানুষের যে প্রচলিত ধর্মের মাঝে পার্থক্য করা কত মুশকিল হয়ে গেছে জনগণের জন্য। কত বড় জুলুম অত্যাচার করেছে, একজন জুলুম করেছে, লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ করছে, করছে না করছে না? তাহলে এই ক্ষেত্রে বলবেন যে না, যখন আপনি বলতেন তো ওই লোককে কেন বললেন না? ওর সামনে গিয়ে বলতে পারেন না, ওদের সাথে বসতে পারেন না? তো আরে ওকে বললে কি করে হবে? আপনাদের মতো লক্ষ লক্ষ লোককে যে গুমরাহ করে ছেড়ে দিয়েছে, আপনাদের ধর্মের যে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারছেন না? পারছেন না? যখন একজনের ক্ষতির সম্ভাবনা, তখন একজনকে বলবেন, একজনের কাছে গীবত করবেন। যখন দেখবেন যে হাজার হাজার জনের ক্ষতির সম্ভাবনা, তো হাজার হাজার জনকে জানিয়ে দিতে হবে। না বুঝছেন না আমার কথা? বুঝতে পারছেন আশা করি, তাই না? হ্যাঁ, একটা পরিবার একটা মেয়ের বিয়ে দিতে চাইছে এই ছেলের সাথে, ধরে, হ্যাঁ, আর এই ছেলেকে মাশাআল্লাহ আমি চিনি, ভালো যদি হয়তো ভালো বলবো। জিজ্ঞেস করছে, মেয়ের বাবা এসে আমাকে জিজ্ঞেস করছে, বা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, মহিলা জিজ্ঞেস করছে, আমি অমুককে বিয়ে করতে পারি, বা আমি অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি, আমার উচিতটা কি? এর মধ্যে বড় দোষ আছে, দোষ থাকলে ঢেকে রেখে দেবো না? হ্যাঁ, একে বলবো শুধু দোষ আছে, একে বলবো না ওই মেয়ের বাবাকে বলবো? মেয়ের বাবাকে বলবো। এটা জায়েজ না সুন্নাত মুস্তাহাব না ফরজ? যদি আমি না বলি, বলি যে ছেলে ভালো অথচ ভালো না, চরিত্র খারাপ, তাহলে মেয়েটা ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? মেয়ের বাবা ক্ষতিগ্রস্ত, মা ক্ষতিগ্রস্ত হবে, গোটা পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? রাত দিন মারধর করে বা জুলুম অত্যাচার যে দোষগুলি আছে, হবে না হবে না? কলহ বিবাদ, কত যে অশান্তি হবে। তাহলে ওই পরিবারকে বলা আমার জন্য ফরজ কি না? ওই পরিবারকে বলা ফরজ, গোটা গ্রামবাসীকে বলা ফরজ নয়। হ্যাঁ, ওই ক্ষেত্রে গোটা গ্রামবাসীকে বলবো না, কারণ সেখানে অনিষ্ট কার? ওই পরিবার, শুধু ওই পরিবারকে জানিয়ে দেবো। কিন্তু যখন দিনের ব্যাপারে ইসলাম নিচ্ছে ভুল উৎস থেকে, ভুল বক্তার কাছ থেকে, যে ভুল বলে, ভুল ব্যাখ্যা করে, আর তার কিতাব থেকে নিচ্ছে, তখন সারা বিশ্বের ওই ভাষাভাষী মুসলিমদেরকে জানিয়ে দিতে হবে। না বুঝছেন না? কারণ ক্ষতিগ্রস্ত সকলে হবে, সকলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তারপরে তাদের ভুলগুলো ছড়িয়ে গেছে মার্কেটে, ভুলগুলো ছড়িয়ে আছে, আর বলছেন আপনি লুকিয়ে লুকিয়ে ওদের বলতে পারলেন না, ওদের ওখানে গিয়ে কেন বলার সাহস হয় না? এটা কথা হইল নাকি? এভাবে সংশোধন হবে কোনোদিন? না জাতি গুমরাহিতে থেকে যাবে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো এই আয়াত কোরআনে কারীমের দলিল, এই আয়াতটি পেশ করেছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যে গীবত আসল হচ্ছে হারাম, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, সূরা হুজুরাত। কিন্তু কখনো কখনো গীবত জায়েজ, মুস্তাহাব অথবা ফরজ, 3টি অবস্থা রয়েছে। মহান আল্লাহ তাই বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না। এমনি এমনি মন্দ কথা বলে বেড়াবেন, ওই লোকটি ফজরে আসে না, বলে লাভ কি? ওকে গিয়ে বলেন, তাহলে ওটা ব্যক্তিগত ব্যাপার তাই। তাই ওই লোকটি সবচেয়ে 5 বছর ধরে ইসলামিক সেন্টার আছে, টাকার নিচে কাপড়, এটা বলে লাভ আছে? ওকে বলেন, কারণ ওটা ওর দোষ। শুধু ব্যক্তি জীবনের দোষ হলে ওই ব্যক্তিকে শুধু বলেন, ভালো করে বুঝে নেন। জি, কিন্তু সেই দোষের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সকলকে বলতে হবে। ইল্লা মান যালাম, তবে যে অত্যাচারিত সে প্রকাশ করতে পারে মন্দ কথা। ওয়াকান আল্লাহ সামিয়ান আলিমা, আল্লাহ রাব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আলিমা সর্বজ্ঞ, সবকিছু জানেন। ইন তুবদু খাইরান, তোমরা যদি কোনো ভালো কথা প্রকাশ করো, আও তুখফু, অথবা ভালো কথাকে তোমরা গোপন করো, আও তাফু আন সু, অথবা কোনো মন্দ ক্ষেত্রে তোমরা ক্ষমা প্রদর্শন করো। কেউ হয়তো ক্ষতি করেছে, তোমার মাফ করে দিলে, ঠিক আছে, তো ভালো কথা, ক্ষমা করতে বলে আরো ভালো। একটা লোক আপনার টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, যদি বলেন যে কাউকে বলবো না, কারো কাছে বিচারও চাইবো না, টাকাটা ওঠাবার চেষ্টাও করবো না, আমি মাফ করে দিলাম, জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। আল্লাহ তাই বলছেন, আও তাফান সু, অথবা কোনো মন্দ কথা যদি উপেক্ষা করো অথবা মাফ করো, ফাইনাল্লাহ কানা আফুয়ান কাদিরা, তাহলে জেনে রাখো যে আল্লাহও মার্জনাকারী এবং সর্বশক্তিমান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলগণের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করতে চায়।
আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করতে চাই, মানে আল্লাহকে মানবো, আল্লাহর অমুক কথাটা মানবো, রসুলকে মানবো, অমুক রসুলকে মানবো, অমুককে মানবো না, এইরকম আর কি। আরো বলছেন আল্লাহ, ওয়ায়াকুলুনা, আর তারা বলে নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, আমরা কিছুকে মানবো আর কিছুকে অস্বীকার করব। অমুক নবীকে, আমাদের নবীকে মানবো, অন্য নবীকে মানবো না। কোন একজন মুসলিম যদি কথা বলে, আমরা আমাদের মুসলিম থেকে শুরু করি, কোন একজন মুসলিম যদি বলে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সুতরাং আমি তাকে মানবো, ঈসা আলাইহিস সালামকে মানি না, অথবা মুসা আলাইহিস সালামকে মানি না, তাহলে সেই ব্যক্তি একজন নবীকে অথবা রসুলকে যদি অস্বীকার করে, ইউনূস আলাইহিস সালামকে মানি না, হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালামকে নবী মানি না, তাহলে কি, যার নাম কোরআনে কারীমে রয়েছে নবী হিসাবে, যার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সহিহ হাদিসে রয়েছে, প্রমাণ থাকতে হবে। যদি কেউ বলে বুদ্ধদেব আল্লাহর নবী, তাহলে মানা ফরজ নাকি? না, মিথ্যা কথা, অবাস্তব কথা। কেউ যদি রাম আল্লাহর নবী, তাহলে সেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি? তাহলে মানা জরুরি না। তবে সেই ক্ষেত্রে অস্বীকার করার দরকার নেই, জানি না, আল্লাহ জানাইনি, আমরা জানি না, সুতরাং মানতেও পারবো না, আর অস্বীকারও করার দরকার নেই, আমাদের জানি না, বলবোই না কিছু। কিন্তু কেউ যদি বলে যে সেও নবী, তাহলে সেটা গুমরাহ, সেই গুমরাহ। জি, 25 জন নবীর কথা কোরআনে কারীমে রয়েছে। 25 জন নবীর কোন একজন নবীকে যদি কেউ অস্বীকার করে, তাহলে আল্লাহ কি বলছেন শুনে, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরা চায় যে এর মাঝামাঝি একটা পথ নেবে, মাঝামাঝি চলতে চায়, এটা মানবো এটা মানবো না, এটা মানবো এটা মানবো না, যেটা সুবিধাজনক হচ্ছে সেটা মানছে, নবী রসুলের ক্ষেত্রে হোক অথবা হুকুম আহকাম বিধিবিধানের ক্ষেত্রে। যেমন বিধিবিধানের ক্ষেত্রে যদি কোনো মুসলিম বলে যে আমি ব্যক্তি জীবনের ইবাদত বন্দিগুলি মানবো, ঈমান ইসলাম ইহসানের যেগুলো ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয় সেগুলি মানবো, কিন্তু পারিবারিক ক্ষেত্রে হেজাব ওইসব মানবো না, ধরেন, অথবা পারিবারিক ক্ষেত্রে মানবো, আমি অর্থনীতিতে সুদ আর ঘুষ হারাম এইসব মানবো না। যেমন একজন হেডমাস্টার সাহেব কোন এক যুগে, আজকে থেকে 20 বছর 25 বছর আগে, এসে মূর্খতা তাদের, যদিও সে উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, দিন শিখেনি, দুনিয়া শিখেছে, বলছে যে আমার তো বুঝে আসে না যে আমরা ব্যাংকে সুদ দেবে আমাদেরকে, অত স্বেচ্ছায় দিচ্ছে, সুদ আবার হারাম, এখানে ইসলামের কি হয়? অর্থনীতি এটা আলাদা জিনিস, বুঝতে পারছেন? এদের সম্পর্কে আয়াতটি অজ্ঞতা দূর করে দিতে, তাকে অবশ্য দাওয়াত দিতে হবে, কারণ অজ্ঞতা যতক্ষণ দূর না হয়েছে কাফের হবে না কেউ। আর আপনাকে কাফের ফতোয়া দিতে বলছেন, আল্লাহ যাকে কাফের বলেছেন কাফের, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সঠিক বিষয়গুলি জানিয়ে দেওয়া যায়। না রে ভাই, ব্যক্তি জীবনের নাম শুধু ইসলাম না, পারিবারিক জীবনের নাম ইসলাম, হ্যাঁ, সমাজের নাম ইসলাম, সামাজিক জীবনে ইসলাম হইতে হবে, অর্থনীতিতে ইসলাম হইতে হবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা গেছে তাদের রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলাম হইতে হবে। আমাকে না যে আমাকে চোরের হাত কাটতে হবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি কোনোদিন সুযোগ দিয়ে কাটবো, ঠিক না? যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করেছেন, জি হ্যাঁ, এটা তার ফরজ। এখন তিনি কি অবস্থায় আছেন আপনার ফতোয়া দেওয়ার অধিকার নেই। যদি বলেন আমি পারছি না, কারণ আপনারা 10 জন বলছেন যে চোরের হাত কাটো, আর আমাকে কয়েক লক্ষ বলছে যে না কাটলে তোমার খবর আছে, তাই না? চাপের মুখে আছি, তখন অবস্থা ভিন্ন। কিন্তু একজন পারবে, সে পারবে হাত কাটলে, বাকি সবই করে নিতে পারছে, হ্যাঁ, কিন্তু চোরের হাত যেহেতু ইসলাম বলেছে, না না ইসলাম বলে তো মৌলবাদী বলে দেবে, ইসলামের প্রতিষ্ঠা করলে তো মৌলবাদী বলে দেবে, তাই না? তাহলে তো গোড়া মুসলিম হয়ে যায়। আমি নিজেকে মুসলিম বলে, ও গোড়া মুসলিম বলে পরিচয় দিতে চাই না, তাহলে অবশ্যই কুফরি, বড় কুফরিতে, যে রাষ্ট্রনীতি আমরা মানি না, বাকি মসজিদ মাদ্রাসা যা করবেন এগুলো করেন, অসুবিধা নেই। যদি অস্বীকার করে দিনের কোনো বিধিবিধান, সে দণ্ডবিধানই হোক, অথবা ধরেন নামাজ টামাজ সব মানছে, কিন্তু ওইদিকে মাজারও মানছে, হ্যাঁ মাজারও মানছে, ঠিক না? পজিটিভও আছে, নামাজও আছে, আর নেগেটিভও আছে, শিরকও আছে, কুফরিও আছে, তাহলে কি হবে? আল্লাহ পাক তাই বলছেন, মাঝামাঝি এরা চলতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এই চরিত্র যাদের, তারাই হচ্ছে সত্যিকার অর্থে কাফের। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যদি ভাগাভাগি করেন, অনেকে আছেন এইরকম যে ভাই 4 ওয়াক্ত আমার নামাজ পড়া সম্ভব, ফজরটা পড়া আমার পক্ষে সম্ভব না, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। ভালো করে শুনেন, কেন সম্ভব না? আরে আপনার চাইতে আমি অসুস্থ, তারপরে আমি পারছি কি করে? আপনার চাইতে দুর্বল ক্ষীণ মানুষ তারপরে কি করে ফজর নামাজ পড়তে, তাহাজ্জুদও পড়তে পারছে কি করে? আপনি নামাজ পড়তে ফজরে পারছেন না, আবার রাত 2টোর সময় কি করে ফ্লাইট ধরতে পারছেন আপনি গিয়ে দাম্মাম এয়ারপোর্টে? হ্যাঁ,
জি হ্যাঁ, আল্লাহ তাই বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, যারা বলবে যে আমি এটা মানি, যেটা আমার সুবিধা সেটা মানি, যেটা আমার জন্য উল্টো লাগছে সেটা মানতে পারি না, পারবো না, এটা অস্বীকার করবে। অস্বীকার করলে কাফের বলছে, সত্যিকার অর্থে কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এবং কাফেরদের জন্য লাঞ্ছনাকার আযাব আমি আল্লাহ প্রস্তুত রেখেছি, আল্লাহ রাব্বুল বলছেন। এই আয়াত 151, ঠিক আছে, সূরা বাকার আয়াত নম্বর 80। কারো কাছে কোরআন থাকলে খুলে দেখে নেবেন বা দেখে নেন, এখন তাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম দিকটা বাদ দিয়ে শেষ দিকে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল কিতাবের মানে আল্লাহর বিধান ওহীর কিছু কথা মানবে, কিছু মানবে না? নামাজ পড়বো, জাকাত দেবো না, জাকাত দেবো, রোজা রেখে তো রমজান মাসে নামাজ পড়বো, সারা বছর নামাজ পড়তে পারবো না? হ্যাঁ, কিছু মানবে, কিছু মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এই ধরনের কাজ করবে যে কিছু মানি কিছু মানতে পারবো না, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের বদলা শাস্তি হচ্ছে দুনিয়ায় লাঞ্ছনা। দুনিয়ায় আল্লাহ লাঞ্ছিত করে ছেড়ে দেবেন, দুনিয়ায় আল্লাহ পাক জুতো পিটা করবেন, হ্যাঁ, কাফেরকে চাপিয়ে দেবেন, মুসলিমকে মুসলিমের বিরুদ্ধে লড়িয়ে দেবেন, গৃহযুদ্ধ সৃষ্টি করে দেবেন, হ্যাঁ, পারিবারিক কলহ বিবাদ সৃষ্টি করে দেবেন। আপনি নামাজের বেলা সব ঠিক আছে, কিন্তু স্ত্রীকে বলছেন যে আমার বন্ধু বান্ধব এসছে, বসে বসে খাওয়াও। অনেক ফাসেক পাপিষ্টরা আছে যারা স্ত্রীকে বাধ্য করে। এই জন্য আল্লাহ ওদেরকে এমন লাঞ্ছিত করেন যে বেশ কিছু ঘটনা এরকম শোনা গেছে। মহিলা খুব পর্দা করতো, জানি পরিচিত, এরকম পর্দা করতো, বোরকা পরতো, কারো সামনে যেত না। ওর স্বামী শয়তান বাধ্য করেছে তাকে বন্ধুদের সামনে যেতে, আর তারপরে তার স্বামীর চাইতে বন্ধুকে দেখতে ভালো লেগেছে। আর কিছুদিন পরে যখন ও কিছুদিনের মধ্যে যখন বাইরে যেত, তখন ওই বন্ধু তখন আসা শুরু করলো বাড়িতে, এইভাবে তার সাথে ব্যভিচার লিপ্ত, তার সাথে উদা হয়ে পালিয়েই চলে গেছে। কিছু মানি কিছু মানি না, নামাজ টামাজ ঠিক আছে, কিন্তু আমার বন্ধু বান্ধব সবার সামনে ঠিক আছে, যাবে না তুমি, হ্যাঁ, হুজুর শেখের সামনে যাওয়া যাবে না। আজকালকার পর্দাটা কিরকম, আমাদের দেশীয় পর্দা, দাড়ি থাকলে পুরুষ পুরুষ লাগছে পাকা, সে যেন দাড়িওয়ালার সামনে যাওয়া যাবে না, হ্যাঁ, হুজুরদের মৌলানাদের সামনে যাওয়া যাবে না, কিন্তু ফেরিওয়ালার সামনে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মাঠে ঘাটে কোনো অসুবিধা নেই, চাকর নকর বাড়িতে আসছে যাচ্ছে, ঘরে ঢুকছে আর গল্প গুজব করছে, দেবরের সাথে অসুবিধা নেই। ভাসুরকে একটু লজ্জা লাগে আমার দেশে, কিন্তু দেবরের সাথে হ্যাঁ রসিকতা চলছে, দুলা ভাইয়ের সাথে চলছে, জি হ্যাঁ, ও বেগানা না। জিজ্ঞাসা করে এইসব জাহিল মূর্খ মহিলাদেরকে, বলছে এটা তো আমাদের ঘরের লোক, এটা আমার দুলা ভাই, হ্যাঁ, এটা হচ্ছে আমার দেবর, হ্যাঁ। সুবহানাল্লাহ, যদি এইরকমই করেন যে কিছু মানবো কিছু মানবো না, দুনিয়াতে লাঞ্ছনা, লাঞ্ছনা নয় স্ত্রী বেরিয়ে চলে যাওয়া, আপনি তো সুযোগ করে দিয়েছেন। কেন আপনি আপনার স্ত্রীকে টাকা দিতে, অনেক আছেন বিদেশে থাকেন, এখান থেকে আপনার বন্ধুকে বললেন যে ওই আমার স্ত্রীকে টাকাটা দিয়ে আসবে, ও দিতে গিয়ে লাইন করে ফেলেছে। জি সত্য ঘটনা এগুলো। স্ত্রীকে বলে তুই ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসবি, আরে আপনার বাবা আছে, বাবা, আপনার শ্বশুর আছে, আপনার শালা আছে, তাদের মধ্যে করেন স্ত্রীকে ব্যাংকে, এই গত সপ্তাহের ঘটনা, স্ত্রীকে ব্যাংকে পাঠাতে যাতে ব্যাংকের আমার কাছে মশলা জিজ্ঞেস করছে গত সপ্তাহে, ব্যাংকে টাকা জমা করতে গিয়ে ওর সাথে ব্যাংকের অফিসারের সাথে ওর লাইন লেগে গেছে, ওর সাথে পালাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। কোন রকম করে ওখান থেকে ছাড়ালো তো আরেকজনের সাথে শুরু হয়ে গেছে, তার বদ অভ্যাস হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে পাপে। যখন একবার পাপে লিপ্ত হয়ে যায় মহিলা, যদি একবার ইজ্জত নষ্ট করে ফেলে তো বাকি সময় আর ইজ্জত নষ্ট করতে তাকে দ্বিধা লাগবে না। জি, স্বামী ছাড়া অন্যের সামনে যদি একবার বস্ত্রহীন হয়ে যায়, তাহলে বাকি সময় আর কখনো, যদি আল্লাহর ভয় সত্যিকার অর্থে তার অন্তরে না ফিরে আসে আর তওবা না করে। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার লাঞ্ছনার দিকগুলি বুঝালেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যারা কিছু মানবে কিছু মানবে না, তাদেরকে কিয়ামতের দিনে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। দুটি আয়াত এখানে বললাম, ভালো করে বুঝেন। সুতরাং দিনকে যথাসাধ্য উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করেন এবং দিনকে যথাসাধ্য মানার চেষ্টা করেন, মনে প্রাণে জানে, হ্যাঁ, সব দিক থেকে মানার চেষ্টা করেন যে আমি যথাসাধ্য ফরজ ওয়াজিব আদায় করব, হারাম নাজায়েজ থেকে বাঁচবো এবং সাগীরা থেকে বাঁচার চেষ্টা করব, আর সুন্নত মুস্তাহাব আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই আয়াতটি নাজিল হয়েছে বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে। কারণ খ্রিস্টানরা কি করেছিল, খ্রিস্টানরা বললো যে আমরা মুসা আলাইহিস সালামকে মানি আর ঈসাকে মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারবো না, ওটা আমাদের নবী না, ওটা আরবদের নবী, উম্মিদের নবী,
এ বলেছিল, অস্বীকার করেছিল। খ্রিস্টান জগৎ এভাবে অস্বীকার করে। আরব খ্রিস্টান যারা রয়েছে মিসরে, লেবাননে, সিরিয়াতে ইত্যাদি যেসব দেশে রয়েছে, তারা কোরআন বুঝে কিন্তু মানবে না শেষ রসুলকে। কেন? তাদের মাতৃভাষায় কোরআনে কারীম, বলছে এটা আরবদের নবী, আমাদের না, ওদের, আমাদের না। খ্রিস্টান জগৎ এইভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। ইহুদিরা করলো কি? ওরা বলছে আমরা শুধু মুসা আলাইহিস সালামকে মানি, আমরা ঈসাকেও মানি না, ও তো জারজ সন্তান, নাউযুবিল্লাহ, তাদের কথা। আর মুহাম্মদকেও মানি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আল্লাহ পাক ওদের সম্পর্কে কি বলছেন? এইরকম ইহুদি নাসারা যত রয়েছে তাদের সম্পর্কে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই হচ্ছে আসল কাফের, এরাই হচ্ছে আসল কাফের। জি, সুতরাং পশ্চিমা দেশে বসবাসকারী কিছু সভ্য লোকেরা রয়েছে, তারা বলছে ওরাও যদি তৌহিদের ওপর থাকে কেন জান্নাত পাবে না? আমাকে ইউপিএম এর একজন সিনিয়র প্রফেসর, 5-7 বছর সেখানে তফসির করেছিলাম, এক লোক এই সংশয় আমার তফসিরে পেশ করে দিল। আমি তাকে প্রথম দিন তো বেশ কিছু বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তার সংশয়, যেহেতু আমার চাইতে বয়সে মাশাআল্লাহ খুব সিনিয়র, তারপরের সপ্তাহে বেশ কিছু কোটেশন নিয়ে গিয়ে তাকে বললাম, নীরব হয়ে গেল। এখন হেদায়েত হইল কি হল না আল্লাহ পাক ভালো জানে। যদি মনে করে যে ইহুদি খ্রিস্টান নাজাত পাবে তৌহিদের ভিত্তিতে, এক তো তৌহিদ নেই, একত্র নেই, তারা মুশরিক হয়ে গেছে। যদি থাকে যে তারা তৃত্ববাদে বিশ্বাসী নয়, আল্লাহর পুত্রে বিশ্বাসী নয়, আল্লাহর বান্দা বলে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ রাসূল বিশ্বাস করে, কোন একটা খ্রিস্টান করে, কোন একটা ইহুদি করে, সুতরাং কি করে সে নাজাত পাবে, জান্নাত পাবে? জি হ্যাঁ, এই আকীদা কেউ যদি রাখে, উলাইকা হুমুল কাফিরুন হক, আল্লাহ পাক হেফাজত করেন আমাদের। নামাজ পড়েও কোনো কাজ হবে না, আর রোজা আর যাকাত দিয়ে আর দাঁড়িয়ে রেখে কোনো কাজ হবে না। যদি কাফেরকে আপনি মুসলিম মনে করেন, আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে, যাকে আল্লাহ কাফের বলেছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, সে কাফের। জি, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এবং কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাব আমি প্রস্তুত করে রেখেছি। পক্ষান্তরে মুমিনদের জন্য শুনের পুরস্কার, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান রাখে আর তার রাসূলগণকে বিশ্বাস করে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আর তাদের কারো মাঝে কোনো রকমের পার্থক্য করেন না, যে একে মানবো ওকে মানবো, সবাইকে মানে। সূরা বাকারার শেষ রুকু মুখস্থ আছে আপনাদের, তাই না? আমানার রাসূল মুখস্থ আছে না শেষ দুটি আয়াত? জি হ্যাঁ, শেষ আয়াতের আগের আয়াতটি কি বলছেন আল্লাহ পাক? হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের মাঝে কোনো পার্থক্য নেই, সকলকে আমরা মানি। এই শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের প্রতি আমরা ঈমান রাখি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মাঝে কোনো রকমের পার্থক্য করে না। যদি এই রকম হয়ে যায় মুমিন, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, ওদেরকে শীঘ্রই আল্লাহ পাক তাদের পুরস্কার প্রতিদান দান করবেন। ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর বড়ই দয়ালু। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আহলে কিতাব, কিতাব ধারণকারীরা, গ্রন্থ ধারণকারীরা, গ্রন্থ ধারণকারী কারা? ইহুদি এবং খ্রিস্টান, এরাই রয়েছে, এরাই দাবিদার যে তাওরাতে বিশ্বাসী বা ইনজিলে বিশ্বাসী, এরাই আহলে কিতাব বলতে এদেরকে বোঝানো হয়েছে। আহলে কিতাব গ্রন্থ ধারণকারীরা তোমাকে জিজ্ঞেস করে বা তোমার কাছে চাই, হ্যাঁ জিজ্ঞেস করে না, তোমার কাছে তারা চাই, কি চাই? আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, আকাশ থেকে একটি গ্রন্থ যাতে করে অবতীর্ণ করে দেখাও। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইহুদিরা বলতো যে তোমার কাছে যে এই বলছো ওহী আসছে, এইরকম ওহী আসলে আমরা কি করে বুঝবো? আমরা সবাই দাঁড়িয়ে থাকবো আর আকাশ থেকে একটা গ্রন্থ নামবে, কোরআন একসাথে নেমে যাবে, দেখবো যেমন মুসা আলাইহিস সালামের ওপর তাওরাত এসেছে, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের কাছে একবারে ইনজিল এসেছে, ওই রকম তোমার কোরআন একবারে আমাদের চোখের সামনে আকাশ থেকে নেমে যাক, তাহলে বিশ্বাস করবো। একথা বলেছিল ইহুদিরা। ওর জবাবে আল্লাহ বলছেন, ফাকাদ সালু, আল্লাহ পাক বলছেন যে দেখো এদের এই ডিমান্ড, এই তলবটা নয়, এর চাইতে বড় কিছু তলব করেছে মুসা আলাইহিস সালামের কাছে। ফাকাদ সালু মুসা আকবারা মিন যা, এদের উদ্দেশ্য আসলে মানা উদ্দেশ্য নাই, বাহানা এগুলো আসলে। তারা তলব করেছিল মুসা আলাইহিস সালামের কাছে আকবারা মিন যালিক, এর চাইতে বড় কিছু, এর চাইতে বড় কিছু। সেটা কি? ফাকালু, তারা বলেছিল মুসা আলাইহিস সালামকে, হে মুসা আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহকে আমাদের সচক্ষে দেখিয়ে দাও, সামনাসামনি দেখিয়ে দাও। জাহরাতান মানে আয়ানান, সামনাসামনি আল্লাহকে দেখিয়ে দাও, আল্লাহ কেমন আমরা দেখে নি, তারপর ঈমান নিয়ে আসবো।
লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হ্যাঁ অতক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সামনে দেখিয়ে না দেবে। এত বড় যখন কথা বলেছে, তো তারপরেও তারা কত রকমের বাহানা আর বদমাইশি আর কত কি যে করেছে, আসল উদ্দেশ্য মানবো না, তো এর জন্য বাহানা চাই। ঠিক তেমনই তোমাকেও এরকম কথা বলছে বা তোমার কাছে তলব করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাখাযাতুহুমুস সাইকা, যখন তারা আল্লাহকে দেখতে ইচ্ছে যে ঠিক আছে আল্লাহকে দেখবে, তো দেখো এইদিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের জ্যোতির যখন ঝলক তাদের উপর পড়লো, তখন তারা সকলে কি হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ফাখাযাতুহুমুস সাইকাতু বিযুলমিহিম, তাদের অত্যাচারের কারণে, জুলমের কারণে তাদেরকে বজ্রাঘাত পাকড়াও করেছিল। সুম্মাত তাখাজুল ইজলা, তাদের কিছু পাপাচারগুলি, অন্যায়গুলি, এখানে 10-এর বেশি পাপাচার আল্লাহ পাক ইহুদিদের উল্লেখ করেছেন। এখানে এক তো ছিল আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল। সুম্মাত তাখাজুল ইজলা মিন বাদি মা জাআতহুল বাইয়িনাত, অতঃপর তারা বাছুরকে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও উপাস্য হিসাবে গ্রহণ করেছিল। মাত্র 40 দিনের মধ্যেই বাছুর পূজা শুরু করেছিল। এই বাছুর পূজা থেকে গো পূজা মনে হয় ভারতে গিয়েছে, এই ইহুদিদের কাছ থেকেই গো পূজা, গোমাতার আর এই ভ্রান্ত কুফরি শিরকি বিশ্বাস হিন্দুদের মধ্যে গিয়েছে, এই পৌত্তলিকদের মধ্যে, যার ফলে এখন গোরক্ষা আর জন্য উঠে পড়ে লেগেছে। আসলে গোরক্ষা না, ওরা সবচেয়ে বেশি গরু খায়, সবচেয়ে গরুর ব্যবসা, গরুর গোস্তের ব্যবসা করছে। যতগুলি প্রতিষ্ঠান রয়েছে ভারতে বাইরে গরুর গোস্ত সাপ্লাই করার, তার মধ্যে একটি আল কাবির আপনারা জানেন আরব দেশও আসে। আমি যেই দিন থেকে জেনেছি যে ওর মালিক হিন্দু, একবার মনে হয় জীবনে আজ 15 বছর আগে কি 18 বছর আগে কোনো সময় একবার নিয়েছিলাম, তারপরে জানতে পারলাম যে মালিক হিন্দু। আউযুবিল্লাহ, বাদ দিয়েছি তখন, জীবনও না। মালিক হিন্দুর নাম হচ্ছে আল কাবির, আরবি নাম, যাতে করে মুসলিমদেরকে ধোকা দেওয়া সম্ভব হয়। জি, গরুর গোস্ত এরা সারা পৃথিবীতে পাঠায়, শুধু আরব গালফে নয়, সারা পৃথিবী পাঠায়। এইরকম আর নূর একটা আছে, তার মালিক হিন্দু, কাফের, সবগুলি কাফের। এরা গরু জমাই করে ব্যবসা করে, পেট পূজা করে, ওটাতে অসুবিধা নেই, এতে গোরক্ষাতে কোনো রকমের অসুবিধা হয় না, তাদের গোরক্ষা ঠিকই হয়। কিন্তু মুসলিম যদি একটা গরু নিয়ে রাস্তাতেও চলাফেরা করে, এই তুই জবাই করবি, জি হ্যাঁ, আসলে এটা একটা রাজনীতি। আল্লাহ পাক এদের শারকে দূর করেন, এদেরকে সর্বনাশ করেন, এদেরকে ধূলিসাৎ করেন। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন এবং মুসলিমদেরকেও আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মুসলিমরাও অনেক দূরে সরে গেছে আল্লাহ পাকের দিন থেকে, তাদের পাপের কারণে এই আযাবগুলি এসেছে। আল্লাহ পাক বলছেন যে ফাআফাউনা আন যালিক, ওরা বাছুর পূজা করলো, তারপরও তাদেরকে মাফ করলাম আমি। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, এবং মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট দলিল প্রমাণ আমি দিয়েছিলাম, মুজিজা। জি, ওয়ারাফানা ফাওকাহুম তুর বিমিসাকিহিম, এবং তাদের উপর তুর পর্বতকে আমি উঠিয়ে ধরেছিলাম তাদের অঙ্গীকারের কারণে। তারা বললো যে তাওরাত মানবো, আর যখন তাওরাত আসলে বলছে না এত কড়া ক্রান্তি করে মানতে পারবো না, এ তো অনেক শক্ত বিধিবিধান মানতে পারবো না, অস্বীকার করলো। যখন অস্বীকার করলো, আল্লাহ বলছেন যে মানবি না, এইদিকে তুর পাহাড় তোদের মাথার ওপর, আর এই তাওরাত সামনে, হয় তাওরাত মান, না হলে তুর পাহাড় দিয়ে তোদেরকে পিষে দেবো, তোমাকে মানবো। জি হ্যাঁ, এ হচ্ছে ইহুদিদের বদ চরিত্র। জি, ওয়াকুলনা লাহুম, আরেকটি অপরাধ তাদেরকে আল্লাহ বলেছেন উদখুলুল বাবা সুজ্জাদা, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন তোমাদের দেশ, তো প্যালেস্টাইন তোমাদের দেশ, প্যালেস্টাইনে তোমরা শির নত করে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করো। আর এক তো শারীরিক দিক থেকে মাথা ঝুঁকিয়ে, আর বাচনিক দিক থেকে বলো নাকি ওয়াকুলু হিত্তাতুন, বলো হিত্তাতুন মানে হুত্তালানা খাতায়ানা ইয়া রাব, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, আর সেজদার মতো করে, রুকুর মতো করে মাথা ঝুঁকিয়ে কোথায় প্রবেশ করো? বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। এত বদমাইশের বদমাইশ হিত্তাতুনকে হিনতাতুন বানাইলো। হিত্তাতুনকে কি করলো? হিনতাতুন। হিনতাতুন মানে গম, মানে এমন শব্দ করলো যার কোনো অর্থ নাই, অসার। যেমন আমরা বলি না ভাত টাত, ভাতটা হলো কাজের কথা, আর টাত তো কোনো কথা, চাটা গেল দেন তো টাপ, আর কি কিছু তো না, তাই না? এটাকে মোহাম্মল বলা হয়, ফালতু, কিন্তু বলা অভ্যাসে আছে আমাদের এরকম করে। তো ওরা হিত্তাতুন না বলে হিনতাতুন হিনতাতুন করতে থাকলো। আর ওদেরকে বলা হইলো যে তোমরা মাথাটা ঝুঁকিয়ে একটু আল্লাহর সামনে শীর্ণত করে, যে আল্লাহ পাক তোমার বিজয় দান করছে, ঢুকো। তো তারা করলো কি, পাছাই ভর দিয়ে এইরকম করে, যাদের মাথার পেছন দিকে থাকে।
জি, মাথা যাতে উপরে এরকম হয়ে থাকে। কত শয়তানি জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই তাদের অপরাধ ছিল। ওয়াকুলনা লাহুম, এবং তাদেরকে বলেছেন লা তাদু ফিস সাবতি, শনিবার তোমাদের বিশ্রামের দিন, তোমাদের উত্তম দিন, শুভ দিন, সেই দিনে তোমরা মাছ শিকার করবে না। মাছ সেদিনই বেশি আসতো দাউদ আলাইহিস সালামের যুগে। মাছ শিকার করে না। ওরা হিল্লা করলো, হিল্লার ধর্ম। হিল্লা করে ঘিরে রেখে দিল বাঁধ দিয়ে, মাছগুলো আজকে ঘেরা থাক আর কালকে ধরে রবিবারে ধরে নেব। এইরকমই যারা হিল্লা করে, তালাকের হিল্লা, 3 তালাক তোমাদের মজাবে হয়েই গেছে, তো এখন বিবি তো হালাল করতে, একে তো ছাড়া যাবে না, তখন কি করব? তো কোন একটা বন্ধু বান্ধব খুঁজি, নয় হুজুর খুঁজি, নয় মাদ্রাসা ছাত্র খুঁজি, যে তোকে এক রাতের জন্য দিলাম, তুই কবুলটা করা, সকাল হইতেই তুই ছেড়ে দিবি। যে বিয়ে কি এই জন্য করা হয়? সকালে ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, এই জেনা করার জন্য বিয়ে করা হবে, স্থায়ী হবে, তার সাথে দাম্পত্য জীবন কাটানোর জন্য, হ্যাঁ, তাকে নিয়ে সুখী হওয়ার জন্য। সুতরাং এই হিল্লা হচ্ছে ওই ইহুদিদের হিল্লা, এটা ইসলামে নেই। এর স্থান কোথাও ইসলামে নেই, কোনো একটি হাদিসেও নেই, এবং সাহাবায়ে কেরামদের কোনো আমলেও নেই। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন। এরা এই হিল্লা করেছিল। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং তাদের থেকে আমি শক্ত অকাট্য চুক্তি নিয়েছিলাম। আরও বেশ কিছু তাদের পাপাচারের কথা রয়েছে, আমরা হয়তো সবগুলি শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কিছু বললাম আল্লাহ পাক তাতে যেন বরকত দান করেন, যা কিছু ভালো কাজ করেছে আল্লাহ যেন কবুল করেন, আর মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। আমাদের যেসব ভাইয়েরা গাড়ি দুর্ঘটনায় অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন শেফা দান করেন, দ্রুত আল্লাহ পাক আরোগ্য দান করেন, এবং তাদেরকে নিজ নিজ কাজে ফিরে আসার আল্লাহ পাক দ্রুত যেন সুযোগ দান করেন। তাদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করেন, তাদের মর্যাদা আল্লাহ পাক যেন উঁচু করেন, এবং তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আর যে 2 ভাই দুনিয়া থেকে চলে গেছেন, ভাই এনাম ভাই, তার কথা বলতেই পারি না, এবং তার খাবার আপনারা বলতে পারেন না, তার বিকল্প আর আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক যেন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল তার মর্যাদা উঁচা করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ পাক তাকে যেন শামিল করে নেন। আল্লাহ পাক তাকে এই শাহাদাতের মর্যাদা যেন দান করেন, তার এই মৃত্যুকে আল্লাহ পাক শাহাদাত হিসাবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক তার পরিবার পরিজনের আল্লাহ পাক হেফাজত করেন, তাদের রিজিকের আল্লাহ সুব্যবস্থা করেন। আল্লাহ পাক ছেলে মেয়েদেরকে অসহায় ছেড়ে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছেন, আল্লাহ যেন তাদের জন্য উত্তম ব্যবস্থা করেন, তাদেরকে আল্লাহ পাক উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর তারপরে শেখ নাজবুল হক, তার এক ছেলে এক মেয়ে রয়েছে, পরিবার রয়েছে। কয়েকদিন পরে উনি হয়তো রমজান পরে নিয়ে আসার চিন্তা ছিল, সব কিছু প্রস্তুত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হেকমতি আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে যে তোমরা কোনো অপ্রীতিকর কথাকে তোমরা ভালোবাসছো না, পছন্দ করছো না, কিন্তু তাতে আল্লাহ অজস্র কল্যাণ রেখেছেন, প্রচুর কল্যাণ রেখেছেন, খায়রান কাসীর। আল্লাহ পাক, আমরা হয়তো চাইছিলাম যে তারা দুনিয়াতে থাকলেই তাদের কল্যাণ ছিল, কিন্তু আল্লাহ পাকের হেকমত আমরা জানি না। আল্লাহ পাকের হেকমত যে মানুষের চোখের আড়ালে রয়েছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক তার যেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শেখ নাজমুল হক রাহিমাহুল্লাহ, তার গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, তার মর্যাদাকে আল্লাহ পাক উঁচা করেন, তার শাহাদাতকে আল্লাহ পাক যেন কবুল করেন, তাকে আল্লাহ পাক আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের সাথে আল্লাহ পাক শামিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাওয়াত যেটুকু তিনি দেওয়ার সুযোগ পেয়েছেন তাতে যেন বরকত দান করেন, এবং তা দিয়ে মানুষকে উপকৃত হওয়ার, যা ছেড়ে গেছেন আও ইলমিন ইউনতাফা বিহি, সেই ইলম থেকে উপকৃত হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি আল্লাহ পাক আমাদের বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে রেখেছে তাদেরকে নেক হায়াত দান করেন, তাদের আল্লাহ দিনের ওপর কায়েম রাখেন। এবং শেষখানে দোয়া করব, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের জন্য দোয়া করেছেন সরাসরি কোনো মেসেজের মাধ্যমে, টেলিফোন উঠানো সম্ভব হয়নি অনেকের, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কত যে টেলিফোন মিনিটে আসছে, কিন্তু তা সম্ভব নয়, যার ফলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন তাদের এই শুভ আকাঙ্ক্ষাকে কবুল করেন, এবং যারা আমাদের জন্য দোয়া করেছেন, সামনে এসে দোয়া করেছেন সাক্ষাতে, অথবা টেলিফোনে দোয়া করেছেন, অথবা মেসেজে দোয়া করেছেন, অথবা চোখের আড়াল থেকে নিজ নিজ জায়গায় বাড়িতে থেকে দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের দোয়া যেন কবুল করেন, তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আমাদের ব্যথায় যারা ব্যথিত হয়েছেন আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। আর যদি এর ভিন্ন কেউ থাকে,
থাকা স্বাভাবিক। আল্লাহ পাক রব্বে তাদেরকে যেন হেদায়েত দান করেন। এবং মনে রাখবেন, কেউ যদি কোনো বিপদের ওপর খুশি হয় কারো, আল্লাহ পাক তাকে মুবতালা করেন। আমার দোয়া করার কোনো প্রয়োজন নেই, বদদোয়ার আপনারও কোনো বদদোয়ার প্রয়োজন নেই। যদি আপনার ওপর কোনো বিপদ আপদ আসে আর তার ওপর কেউ হাসে অথবা খুশি হয়, আনন্দিত হয়, তাহলে আল্লাহ পাক সেই বালা মুসিবত তার চাইতে বড় বালা মুসিবতে লিপ্ত করবেন, এই মর্মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সুতরাং সহি আকীদার দ্বীনি ভাই বোনদেরকে বলবো যে কেউ যদি বিদাতি আকীদারও থাকে আর তাদের ওপর বালা মুসিবত আসে, তাতে কখনো খুশি হবেন না। আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ করেছেন, এবং আফদা এলা মা কাদ্দামা, যা কিছু পাপ করেছে, অন্যায় করেছে, শিরক করেছে, বিদআত করেছে, আল্লাহ পাকের কাছে পেয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে হাজির করবেন সেখানে। আর ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সব কিছু সেখানে পাবে। আল্লাহ পাক সুবিচারকারী, সুবিচার করবেন। যদি কেউ অন্যায় করে, অন্যায় আচরণ করে, অথবা কেউ যদি নিজে বা কারো বালা মুসিবত হাসে, তাহলে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ এসব থেকে আপনাদেরকে সহি আকীদার ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।